পড়ুন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم। পবিত্র কোরআনে 114টি সূরার ভিতরে এই সূরার ক্রমিক নম্বর হচ্ছে 3। এটি কোরআন কারীমের কয় নম্বর সূরা? সবাই বলতে হবে, কয় নম্বর সূরা? কোরআন কারীমের প্রথম সূরা তারতিবার নাম সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরার নাম সূরা আল বাকারা, তৃতীয় সূরার নাম সূরা আলে ইমরান। যে সূরা থেকে আজকে আমরা আলোচনা করব সূরার নাম সূরা আলে ইমরান। বলেন সবাই আমার সাথে, বলেন সূরা আলে ইমরান। এই সূরাতে রুকু আছে 20টা, আয়াত আছে 200টা। এটি মদিনায় অবতীর্ণ একটি বৃহৎ সূরা। দেওয়ালে মুফাসসির অন্তর্ভুক্ত যে 7টি সূরা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল আলে ইমরান। এই সূরার 26 নম্বর আয়াত আমরা আপনাদের সামনে মুকদ্দমে তেলাওয়াত করেছি এবং সবে মাত্র তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ এবং সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে আমরা এই আয়াতখানাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাফসীরের কিতাবে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন কারীমকে পৃথিবীতে পাঠাবেন সিদ্ধান্ত নিলেন। কোরআন কারীম নাযিল হয়েছে কি মুসা নবীর প্রতি? হ্যাঁ, কোন নবীর প্রতি? আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই কিতাব তাহলে পৃথিবীতে প্রথম দিকে নাযিল হয়নি। এই কোরআন কারীম নবী রাসূলগণের ধারার মাঝখানে নাযিল হয়নি। সকল নবীগণের শেষে আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হলো। যখন নবীদের বয়স 40 বছর, তখন থেকে কোরআন কারীম নাযিল হওয়া শুরু হলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম যখন নাযিল করবেন, লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত নামক জায়গাতে একযোগে পবিত্র কোরআন কারীমকে রমজানুল মুবারক মাসে লাইলাতুল কদরে নাযিল করলেন এবং বাইতুল ইজ্জত থেকে নবীদের প্রতি 23 বছর সময় ধরে বিভিন্ন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত নামক এখানে যখন কোরআন কারীম নাযিল করবেন, তখন কোরআন কারীমের কিছু সূরা এবং আয়াত আল্লাহ আরশ আজিমের সামনে গিয়ে অবস্থান নিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সূরা আল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দিকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ থেকে শুরু করে শেষ পর্যন্ত, এবং সূরা আলে ইমরানের শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া এবং কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বলবে তোমরা এখানে দাঁড়িয়েছো? বললেন রাব্বুল আলামিন ইন্নাকা তানজিলু বিনা ফি আরদিন, আয় আল্লাহ আপনি আমাদেরকে নাযিল করতেছেন এমন এক পৃথিবীতে যেখানে মানুষ অপরাধ করবে, গুনাহ খাতা করবে, রক্তপাত ঘটাবে, মারামারি করবে। আমাদের এই পৃথিবীতে মারামারি আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ওই যে সন্ত্রাসী সংগঠন ইসকনের লোকেরা আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। কথা কোন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? গত জুলাই এবং আগস্ট মাসে পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি এবং বিভিন্ন সংগঠনের লোকেরা, ওই সময় সরকারি সংগঠনের বিভিন্ন অঙ্গনের লোকেরা গুলি চালাইয়া বিভিন্নভাবে হাজার হাজার লোককে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য গণিত মানুষকে আহত করেছে। তাহলে পৃথিবীতে রক্তপাত, মারামারি, কাটাকাটি যে আছে, এটা তো নিজেরাই তো চোখে টের পাই, নিজেদের দেশেই তো আছে। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা?
ফেরেশতারা বললেন, ওই আয়াতগুলি বললেন, রব্বুল আলামিন ইন্নাকা তানজিলু বিনা ফি আরদিন ইউজনাবু ফীহি ওয়া ইখতাউ ফীহি। আয় আল্লাহ, এমন এক পৃথিবীতে পাঠাবেন যেখানে গুনাহ হবে, যেখানে ত্রুটি বিচ্যুতি হবে, ওয়া ইসফাকু ফীহা, সেখানে রক্তপাত ঘটানো হবে। আল্লাহ এমন জায়গায় কি আমাদেরকে পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, টেনশন করো না, দুনিয়ার বুকে যে বাজার তোমাদেরকে পড়বে এবং ঈমান এনে এর উপর অটল অবিচল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হাজিরাতুল কুদস নামক জায়গা দান করে তাদেরকে ধন্য করে দিব। দেখেন, পুরো বাংলাদেশটাই তো বাংলাদেশ, ঢালছড়া বাংলাদেশের ভিতরে, চরমন্ত তো বাংলাদেশের মধ্যে, উরিরচর বাংলাদেশের মধ্যে, বনানী গুলশান এটা তো বাংলাদেশের ভিতরে, কথা ঠিক নেবে ঠিক। কিন্তু বুরহানুদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে চরালগিতে চানমিয়ার হাট বাজার থেকে 3-4 কিলোমিটার দূরে ডগির ভিতরে, বিলের ভিতরে 1% জমির দাম আর বনানী গুলশানে 1% জমির দাম এক নাকি ব্যবধান? ব্যবধান আছে নাকি নাই? তাহলে বোঝা গেল একই দেশ, কিন্তু বিভিন্ন জায়গার দামের ভিতরে অনেক তারতম্য আছে, ঠিক না ঠিক? তো পুরাটাই আল্লাহর জান্নাত, টোটালটাই দামি, টোটালটাই দামি, কিন্তু হাজিরাতুল কুদস নামক জায়গাটা অনেক 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 গুণ বেশি দামি। যে বাজারে এই আয়াতগুলি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জায়গায় স্থান দান করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যে বাজারা তোমাদের কি পড়বে মাত্র একবার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৈনিক নজর দিব 70 বার। স্পেশাল নজরটা আছেই, দেখছেন তিনি, সামিঈ তিনি, বাসির তিনি, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, কিন্তু স্পেশাল নজর দিবেন একবার পড়বেন আপনি, আপনার দিকে স্পেশাল রহমতের নজর দিবেন আল্লাহ মিনিমাম কয়বার? 70 বার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আয়াতগুলি পড়লে জান্নাতের ভিতরে স্পেশাল জায়গা পাওয়া যায়, যে আয়াত পড়লে পরে আল্লাহর রহমতের নজরে আওতায় আসা যায়, ওই আয়াতের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত হলো সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াত নবীজির উপরে পরপর 2 বার নাজিল হয়েছে। কয়বার? তাহলে কত গুরুত্বপূর্ণ আয়াত, একবার নয়, নবীজির প্রতি 2 বার নাজিল হয়েছে। তাহলে বিভিন্ন আঙ্গিকে বোঝা যায় আয়াতখানা আমাদের জানা অতীব জরুরি, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? গোটা কোরআনের তাফসীর করতে শেষ করা কারো পক্ষে সম্ভব না। সম্ভব নাকি? শুধু একটা আয়াতের তাফসীর যদি আজীবন করে, তাহলে একটা আয়াতের তাফসীর করতে থাকবে, যৌবন ফোটাবে। একটা আয়াতের তাফসীর করে কোনো মানুষ শেষ করতে পারবে? কারণ কোরআন কারীম হচ্ছে মনে কিতাব, যার কোনো কুল কিনারা নাই, এত গভীর, যার কত গভীরতা মাপার কোনো যন্ত্র নাই, এত উঁচু যে উচ্চতা মাপার যন্ত্র পৃথিবীতে নাই, এত বিশাল যে বিশালত্বকে নিয়ন্ত্রণ করার মতো কোনো মেশিনারিজ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়া যতগুলি গাছ আছে সব যদি কলম হয়ে যায়, অ্যামাজন জঙ্গলে কি পরিমাণ গাছ আছে কেউ কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যে জঙ্গলে একবার আপনার ঢুকিয়ে দিলে আপনি বের হওয়ার পথ খুঁজে পাবেন না। ওই অ্যামাজন জঙ্গলে কত গাছ, সুন্দরবনে কত গাছ, গোটা পৃথিবীতে কত গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়, আর এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগে পানি, এই পানিকে যদি আরো 7 গুণ পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, সব পানিগুলো যদি কালি হয়, গাছগুলো যদি কলম হয়, আর এই কালি আর কলম দিয়ে যদি কোরআন কারীমের ব্যাখ্যা কেউ করতে থাকে, কালি ফুরাবে, কলম ফুরাবে, আল্লাহ কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা কারো পক্ষে সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই একটা আয়াত নিয়ে পুরোপুরি ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা সম্ভব নয়। একটা মাত্র শব্দ নিয়ে আমরা ব্যাখ্যা করব। কয়টা? তাহলে গোটা কোরআন থেকে একটা সূরার একটা আয়াত নিয়ে আলোচনা নয়, শুধু কোরআন কারীমের একটা সূরা থেকে একটা আয়াতের একটা শব্দ নিয়ে আলোচনা হবে। কয়টা শব্দ? আরো জোরে বলুন, কয়টা?
তাহলে এবার তো বুঝেন, একটা শব্দ নিয়ে যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা হয়, তাহলে গোটা আয়াতের ব্যাখ্যা করলে কত সময়ের দরকার। তাহলে গোটা কোরআন কারীম ব্যাখ্যা যদি কেউ করে, যৌবন ফুরাবে, জীবন ফুরাবে, আবার কয়েক হাজার বার যদি তার জন্ম হইতো পৃথিবীতে, এর উপর ব্যাখ্যা করে কারো পক্ষে শেষ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কোরআন কারীমের এই আয়াতখানা নবীজির প্রতি নাজিল হয়েছে কয়বার? আরো জোরে বলুন, কয়বার? প্রথমবার নাজিল হয়েছে নবীজি যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন, তখন একবার। আবার 5ম হিজরিতে নবীজির প্রতি আয়াত নাজিল হয়েছে আবার একবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবীজিকে ওহী দেওয়া হলো, নবুয়তের মহান গুরু দায়িত্ব যখন নবীজির প্রতি অর্পিত হলো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর পরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হুজুর, যে বিষয়ে আপনাকে নির্দেশনা দেওয়া হচ্ছে আপনি সোচ্চার কণ্ঠে সেই বিষয়কে অবলীলা করবেন বলে যান। আর মুশরিকরা কি প্রতিক্রিয়া দেখায়, এর থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ের পাদদেশে উঠে গেলেন। ভোরবেলায় লোকদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া সুবহা। এই শব্দ বললে আরবের লোকেরা বুঝতো যে কেউ বিপদে পড়ছে, সঙ্গে সঙ্গে তাকে সহায়তার জন্য আসতো। ভোরবেলায় সব লোকজন জমা হয়ে গেল। তারা ডাক দিয়ে বলল, লিমাযা দাউতানা ওয়া জামাআতানা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ, আমাদেরকে কেন ডাকছে, কেন জমা করছে বলো। আল্লাহ নবী বললেন, যদি আমি বলি একদল শত্রু সৈন্য তোমাদেরকে মারবার জন্য পাহাড় অপর প্রান্তে দাঁড়িয়ে আছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জারাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা আপনাকে কখনো সত্য ছাড়া মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহ নবী বললেন, তাই যদি হয় আমি বলবো দুনিয়ার উপরে পরকাল অপেক্ষা করতেছে। এখান থেকে যদি তোমরা আল্লাহকে না মানো, আমি রাসূলুল্লাহকে না মেনে নাও, আর পরকালে যদি হাজির হও, তোমাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষমান। অতএব ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রকাশ্য দাওয়াত দিলেন, 3 বছর দিলেন গোপনে, এরপর ওপেনলি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন ওপেনলি দাওয়াত দিলেন, আবু লাহাব সহ্য করতে পারলো না, হাতে একটা পাথর নিয়ে আল্লাহ নবীকে লক্ষ্য করে মেরে দিল আর বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউযুবিল্লাহ বলেন। ধ্বংস কি নবীজির হবে নাকি নিজেরই হবে? কি বলেন? কেউ যদি পাথরে মাথা দিয়ে আঘাত করে মাথার সমস্যা হবে নাকি পাহাড়ের সমস্যা হবে? পাহাড় টিকি থাকবে, মাথার সমস্যা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বললেন নবী যেন ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, জবাবটা আল্লাহ নিজেই দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। কাফের বেঈমানরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছলে বলে কৌশলে বিভিন্ন অফার দিল, নবীজি যেন দাওয়াত থেকে নিজেকে বিরত রাখেন। কিন্তু নবীজি কি বিরত হইছেন? আল্লাহর নবীকে তারা চাপ ক্রিয়েট করলো দাওয়াত দেওয়া থেকে যেন নবীজি বিরত থাকেন। নবীজি সে চাপও সহ্য করে নিলেন। শেষ পর্যন্ত নবুয়তের 7ম বছর জেলখানায় যেতে হলো। সে আবি তলাবে টানা 3 বছর ছিলেন। কয় বছর? আরো জোরে বলেন না, কয় বছর? আমরা তো সেই নবীর উম্মত, আমরা 3 বছর তো দূরের কথা, 3 মিনিটও তো ছিলাম না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল থেকে বের হওয়ার পরে, সে আবি তালেব থেকে মুক্তি পাওয়ার পরে দিনের দাওয়াত দেওয়া কি বন্ধ করছেন নাকি আরো জোরে জোরে দিয়েছেন?
আরো জোরে বলেন ঠিক কিনা? দিনের দাওয়াতের গতি কমছে নাকি বাড়ছে? আরো জোরে বলেন, অল্প বাড়ছে না বেশি বাড়ছে? দিন দিন দিনের অগ্রযাত্রা বাড়তে লাগলো, কাফের বিমানেরা নির্যাতনের মাত্রা বাড়াতে লাগলো, কিন্তু দিনের দাওয়াত দেওয়া বন্ধ হয় নাই। দাওয়াত চলছে তো চলছে, চলছে তো চলছে, অবলীলা ক্রমে চলছে। আল্লাহু আকবার বলেন। অবশেষে তারা নবীজির নবুয়তের 13তম বছরে নবীজির বয়স যখন 53 বছর, তারা তাদের আঞ্চলিক পার্লামেন্টে দারুন নদওয়ার ভিতরে সিদ্ধান্ত নিল, পার্লামেন্ট কি শুধু বাংলাদেশে নাকি পৃথিবীর অনেক দেশে ছিল? পৃথিবীর সব দেশে পার্লামেন্ট আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? এখনই আছে নাকি আগে থেকেও ছিল? আজ থেকে 1000 বছর পূর্বে মক্কার আঞ্চলিক পার্লামেন্ট দারুন নদওয়াতে কাফির বেঈমান মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল, 3 দফা সিদ্ধান্ত। প্রথমে সিদ্ধান্ত নিল, আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। ওই পার্লামেন্টে সিদ্ধান্ত নিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাবন্দী করে রাখবে, নবীজিকে মক্কা থেকে বের করে দিবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে। নবীজিকে হত্যা করার জন্য তারা রেডি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর নবীর চেয়ে সেরা মানুষ পৃথিবীতে কি আর কোনোদিন আসছে? আর কোনোদিন কি আসবে? তাহলে একজন ভালো মানুষকে মারার জন্য একটা পার্লামেন্ট যদি সিদ্ধান্ত নেয়, এই পার্লামেন্টটা কি ভালো নাকি খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? টোটাল পার্লামেন্টে সবগুলি শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান তো 2 প্রকার, একটা জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। ওই পার্লামেন্টে যেগুলি ছিল সবগুলি হলো সব মানুষ শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান কয় ধরনের? শয়তান কয় ধরনের? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক শ্রেণী হলো জিন শয়তান, আর এক শ্রেণী হলো কি শয়তান? মানুষ শয়তান। ওই পার্লামেন্টে সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে মেরে ফেলবে। ওরা সিদ্ধান্ত নিল কাউকে বলবে না। রাতের বেলায় প্রত্যেক কাবিলা থেকে, প্রত্যেক গোত্র থেকে এক একজন করে নওজোয়ান বীর পুরুষকে তারা বাছাই করবে নবীজিকে মারবার জন্যে। ওরা সকাল বেলায় সিদ্ধান্ত নিল, দুনিয়ার কেউ জানে না এই কথা, রাতের বেলায় নবীজিকে মারবে। কিন্তু দুপুর বেলা আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে নবীজিকে সব জানিয়ে দিলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে নিজের বিছানায় হাজরা মাউতি চাদর গায়ে দিয়ে শোয়ায়ে রেখে জিবরিল আমিন আসলেন, নবীজিকে শিখিয়ে দিলেন, হুজুর আপনি সূরা ইয়াসিন থেকে 10টা আয়াত পড়েন, শাহাদাতুল ওজুদ 3 বার বলেন, এক মুষ্টি পানি হাতে নিয়ে দরজা খুলে মেরে দেন। কাফেররা তো চতুর্দিকে, আপনি বালি মারবেন একদিকে, কিন্তু কাফেরদের চোখে চোখে বালি পৌঁছে দিবেন কে? আরো ধরবেন, বালি পৌঁছে দিবেন কে? আল্লাহ পাক বলেন, আমা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হুজুর, বালিতে আপনি মূলত নিক্ষেপ করেননি, বালি নিক্ষেপ করেছেন যিনি, তিনি হলেন কে? আপনি মারছেন একদিকে, কাফের হলো চতুর্দিকে, সবার চোখে পৌঁছে দিয়েছেন যিনি, তিনি হলেন কে? কাফেররা চোখ ডলতেছে, চোখ কসলাচ্ছে। আল্লাহ নবী বেরিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এলেন, তাকে নিয়ে নবীজি চলে গেলেন কারে? সাউরে, জাবাল সাউর পাহাড়ে। আমি উঠেছি 2016 সনে একবার, নিজ দিক থেকে উপরে উঠতে আমার পাক্কা 3.25 ঘন্টা সময় লাগছে। অনেক উঁচু পাহাড় ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাহাড়ে 3টা দিন ছিলেন। এরপরে নবীজি লোহিত সাগরের প্রান্তর হয়ে নবীজি চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন, প্রথমে গেলেন কোবা নামক পল্লীতে। কোন পল্লী? কোবা। কি পল্লী? ওই পল্লীতে গেলেন নবীজি। বনু সালেম ইবনে আমর ইবনে আউফ ওনার এই এলাকা ছিলেন। এরপর নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখে মূল মদিনায় প্রবেশ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী, প্রাণের নবী, মায়ার নবী, যিনি ছাড়া আমরা কিয়ামতের দিন এদিক সেদিক করারও কিন্তু সাহস পাবো না, যিনি শাফিউল মুজনিবিন, গুনাহগারদের সুপারিশ করবেন, সেই প্রিয় নবীজি, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের মায়ার নবী, ধ্যানের নবী, প্রাণের নবী। কথা বলেন ঠিক কি না? যিনি তামামটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদে গিয়েছেন, যিনি এখনো মদিনা মুনাওয়ারার রোজায় রয়েছেন, উম্মতের দুরূদগুলি তার কাছে জমা রাখা হয়। সুবহানাল্লাহ।
কিয়ামতের দিনে সবাই বলবে নাফসি নাফসি সাল্লাম সাল্লাম আল্লাহুম্মা সাল্লাম। খালি একজন মহান মানব বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি। তিনি আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে, প্রথম হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি মদিনা মুনাওয়ারা শহর দিকে প্রবেশ করতেছেন। উটের পিঠে চড়ে। কিসের পিঠে চড়ে? আরো যারা বলেন কিসের পিঠে চড়ে? কাসওয়া নামক উটনির পিঠে চড়ে নবীজি যাচ্ছেন। লোকেরা হুজুরের উটের রশি ধরে টানে আর বলে, হুজুর আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়িতে মেহমান হন। আল্লাহর নবী বললেন, উটের রশি ধরে ধরে টেরো না, খাল্লু সাবিলাহা ফাইন্নাহা মা'মুরা। উটের রশি ছেড়ে দাও, উটকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যেখানে গিয়ে উট থামবার সেখানে গিয়ে উটটা থামবে, আর যে জায়গা থামবে ওই জায়গা ওই বাড়িতে আমি মেহমান হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী উটনির পিঠে এদিক দিয়ে উঠ যেতে যেতে কয়েকটা খেজুর গাছ এবং কিছু গোবর পড়ে আছে এমন একটা জায়গায় গিয়ে উটটা বসে পড়লো। লোকজন বললো, হুজুর এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জন নাই, এই জায়গায় আপনি বসে, আপনার উট বসে পড়ছে, কেমন হবে? আল্লাহর নবী বললেন, চিন্তা করো না, এই জায়গাটা কি তোমরা তো বুঝো নাই। নবীরা প্রথম যেই জনপদে যায় ওই জায়গায় আগে তারা মসজিদ বানায়, এরপরে তারা নিজেদের ঘর বাড়ি বানায়। বসতি পরে নিজেদের বসতি পরে আগে আল্লাহর ঘর মসজিদ বানায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, এই জায়গা হবে আমি রাসূলুল্লাহ কর্তৃক নির্মিত মসজিদ। সব নবীরা মসজিদ বানিয়েছেন, আমি মসজিদ বানাবো। এই জায়গার মালিককে লোকেরা বলল, হুজুর দুজনিয়া তিন সাহাল আর সোহেল। নবীজি বললেন, ডেকে নিয়ে আসুন। আল্লাহ নবী বললেন, এই জায়গাটা আমার কাছে বিক্রি করো। তারা বললেন, হুজুর বিক্রি নয়, আপনাকে দিয়ে দিলাম। নবীজি বললেন, না তা হবে না, তা হবে না, আমি কিনে নেব এবং আমার ওই কেনা জায়গার উপরে মসজিদ তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের জায়গা দেওয়া সবের কাজ কিনা? কম সব না বেশি সব? মসজিদ বানানো এটাতে সব বেশি না কম? আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সন্তোষের জন্য মসজিদ বানায় তার জন্য জান্নাতে ঘর বানায় দেন, যিনি তিনি হলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটা নিলেন 200 ফুট বাই 200 ফুট, দৈর্ঘ্য 200, প্রস্থ 200। সুবহানাল্লাহ বলেন। জায়গাটা নির্ধারণ করবার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আবার চড়ে বসলেন। উট যেতেছে যেতেছে যেতে যেতে এবার দোতলা একটা বিল্ডিং এর সামনে গিয়ে উটটা বসে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। বিল্ডিং কয় তলা? আরো জোরে বলতে হবে, কয় তলা? দোতলা বিল্ডিং এর সামনে উটটা বসে পড়ছে। একজন লোক ভিতর দিক থেকে বেরিয়ে এলেন। আল্লাহ নবী বললেন, আব্দুর রহমান বিন আবি লায়লা, তোমার নাম কি? আব্দুর রহমান বিন আবি লায়লা। লোকটা বলল, হুজুর আমার নাম তো আব্দুর রহমান বিন আবি লায়লা, আপনি জানলেন কেমনে? আমি আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই, আপনি আমাকে কোনোদিন দেখেন নাই। নবীজি বললেন, আব্দুর রহমান বিন আবি লায়লা, তোমার কি বিশ্বাস হয় না আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার কোমরের ভিতরে একটা চিঠি আছে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে ইয়েমেনের বাদশাহ তুব্বা আউয়াল আল হিময়ারি আমাকে লক্ষ্য করে চিঠিটা লিখছে। চিঠিটা আমাকে দাও, সে আমার কাছে দোয়া চেয়েছে, আমি রাসূলুল্লাহ চিঠি পড়বে এবং তার জন্য দোয়া করে দিব। সুবহানাল্লাহ বলে। প্রিয় সুধী সম্মানিত উপস্থিতি, আব্দুর রহমান বিন আবি লায়লা কোমরের ভেতর দিক থেকে চিঠিটা বের করলেন, নবীজিকে দিলেন। নবীজি বললেন, ইয়া আবা বকরিন ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আপনি পড়েন। চিঠি পড়তে লাগলেন আর নবীজি বললেন, আল্লাহ সে আপনার প্রতি ঈমান এনেছে, আমি রাসূলুল্লাহ আখিরি নবী আমার প্রতি ঈমান এনেছে। আয় আল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছে, আমি দোয়া করে দিলাম, আপনি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লোকজন জমা হয়ে গেছে দূর দূরান্ত দিকে। কিরে আল্লাহ নবী কেমনে জানে আব্দুর রহমান বিন আবি লায়লার কোমরের ভিতরে চিঠি? এবং এই চিঠি আজকের নয়, 1000 বছর আগের। কত বছর আগে? ইয়েমেনের একজন বাদশা ছিলেন, তাকে বলা হতো তুব্বা আউয়াল আল হিময়ারি। এই লোকটা প্রতি বছর সফরে বের হতো। 30,000 পদাতিক বাহিনী, 30,000 ঘোড়সওয়ারি, 30,000 তীরন্দাজ, 12,000 আলেম, 4,000 ডাক্তার। বহর কম না বেশি? আরো জোরে বলেন।
এই বিশাল বাহিনী নিয়ে প্রতি বছর এক এক সময় এক এক দেশে যেতেন। একবার মক্কা এলেন। আগে যত দেশে যেতেন সবাই প্রটোকল দিত, সম্মান জানাতো, কিন্তু মক্কায় যখন গেল কেউ সম্মান জানায় না। ওই ঘটনাকে দেশের মানুষ এরকম কেন বললো? আপনাকে সম্মান জানাবে কি? তামাম দুনিয়ার মানুষ আসে, এই জায়গায় একটা ঘর আছে কাবা ঘর, ওইটারে সম্মান জানায়। সুবহানাল্লাহ বলেন। কই ঘরটার কারণে আমার প্রতি এই আচরণ? ঠিক আছে, মনে মনে নিয়ত করলেন এই ঘরটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে মাটিতে মিশিয়ে দিবেন। যখনই আল্লাহর ঘর ভাঙবার সংকল্প মনে মনে করেছে, তখন আল্লাহ পাক তাকে এমন এক রোগ দিয়ে দিলেন, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, পশমের গোড়া দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে, ব্লিডিং শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন তো ডাক্তার আছে তার সঙ্গে 4000 ইউনানি চিকিৎসক, তাদেরকে ডাক দিলেন, বললেন তোমরা কে কোথায় আছো, আমার চিকিৎসা দাও, কারণ আমি অসুস্থ হয়ে পড়েছি। সব ডাক্তাররা একযোগে চেষ্টা করলো বোর্ড বসাইয়া, কিন্তু ওনার রক্ত পড়া বন্ধ করা যায় না। এখন আলেম তো 12,000। একজনকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো সব আলেমের মধ্যে বড়, আপনি একটু দেখেন তো কি হয়েছে, আমাদের দেশে কি অবস্থা। অসুখ হইলে আগে চাঁদমিয়ারহাট বাজারে যায়, এরপরে বড়নার দিন যায়, এরপরে ভোলা, এরপরে বরিশাল, এরপরে ঢাকা, ঠিক না ঠিক? যখন থেকে সব জায়গা ফেল, হুজুর বিপদে পড়ছি, একটু পানি ফোটাতেন, কোনো অসুখে চেক দেয় না, কথা ঠিক নেবে ঠিক। এখন আলেম কি কেমন, হুজুর চিকিৎসা দেন, চিকিৎসা দেন, কি করা যায়? ওই ইউনানি চিকিৎসা কাজ হয় না, কিছু আধ্যাত্মিক চিকিৎসা দেন। হুজুর চেহারার দিকে তাকালেন, চেহারার দিকে তাকায় বললেন, আপনি কি কোনো বদ নিয়ত করছেন নি? তাড়াতাড়ি কোন কি নিয়ত? কথা বলে না, কি নিয়ত? বদ নিয়ত করছেন কিনা তাড়াতাড়ি কোন। এটা আমাদের দেশে মানুষের অসুখ কম না বেশি? সবচেয়ে বড় অসুখের কারণ হইলো মনের মধ্যে বদ নিয়ত থাকে। ও এত বড় লোক কেমনে হইলো, ওর এত জমি কেমনে হইলো, অর্ফ লাগে এ ফেলাস কেমনে হইলো, অর্ফ লাগে চাকরি কেমনে পাইলো। নিজের নিয়ে টেনশন নাই, খালি আরেকজনের নিয়ে টেনশন। আছে নাকি নাই? এত টেনশন করে বিদায় খালি অসুখ অসুখ অসুখ। অন্যের নিয়ে যখন আপনি ভাববেন, আপনার ভেতরটা ঝাঁঝরা হয়ে যাবে। অথবা অন্যের নিয়ে ভাববার দরকার নাই, নিজের নিয়ে নিজে ভাবেন। অয়েল ইউর ওন মেশিন, নিজের সরকার তেল দেন। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। এখন তো শুধু গেলে এটাই না, নিজেরটা নষ্ট করে হইলো অন্যেরটা নষ্ট করতে হইবে। ঠান্ডা আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? কোন লোক সরের ভিতরে কাজ করতেছে, হঠাৎ পাইছে একটা চেরাক, যে ধরছে এক দানব বেরোইছে। হুকুম জাহাপানা, যাহাই চাইবেন তাহাই পাইবেন, তবে শর্ত একখানা, আপনি যাহা পাইবেন আপনার পাশের বাড়িওয়ালা পাইবে 2 খান। আপনি ভেবেন 1 খান, সে পাইবে কয় খান? না, আপনি যাহাই পাইবেন সে কি পাইবে? ডাবল পাইবে। কথা কি বুঝতেছো ভাই? আচ্ছা, এখন কি আমার বাড়ি একটা করে দাও, এখন সে তারা যদি বাড়ি একটা করে দেয়, পাশেওয়ালার বাড়ি হয় কয়টা? তো মহা মুসিবতের কথা। স্যার এক পাইলে মামি উন্নতি হয় তার, এটা কি হয় নাকি? এবার বলতেছে আমার চোখে একটা কানা করে দাও। কয়টা কানা করে দাও? তা আমার চোখ যে একটা কানা হয় তার হবে কয়টা? কথা কি বুঝছেন নি? নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা, কথা আছে না? দেখছেন মানুষ কত নিমুখাড়া। পাশের মানুষের উন্নতি তো চাই না, মানে আমার চোখে একটা কানা করে দাও, তার কানা হবে কয়টা? তো দানব বললো যে আপনাদের মধ্যে মানুষ এমন বুঝি করতে পারে, আমি আর আপনাদের কাছেই থাকবো না, আমি ক্ষতিও করতে পারবো না, থাকতে পারবো না, যাই হোক। একটা উদাহরণ দিলাম যে আমরা পাশের মানুষের ভালো চাই না, চাই মন্দটা। এটা কি আমাদের জন্য আসলে কি উচিত? আপনার বলা আসলে কি উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো অন্য ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। তার মানে আপনি নিজের জন্য যেটা চান আরেকজনের জন্য সেটা কি করতে হবে? চাইতে হবে। আপনি খেয়ে পরে ভালো থাকবেন, পাশের জন না খেয়ে কষ্ট পাবে, এটা নয়। আমি যেমন ভালো থাকি সেও যেন ভালো থাকে, আমি যেমন সুখী আছি সেও যেন সুখে থাকে, সবাই যেন সুখে থাকতে পারি, এটাই আমাদের ইসলাম শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা ভাইয়েরা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আলেম বললেন আপনি বোধ হয় কোনো খারাপ নিয়ত করেছেন, বদ নিয়ত করেছেন, এই জন্য আপনার এই সমস্যা। আপনি বদ নিয়তটা চেঞ্জ করেন, ভালো করে দিবেন কে? আরো জোরে বলেন। মনে মনে নিয়ত করলেন রব্বুল আমিন, আমি কাবা ঘর ভাঙবো না, বরং যদি আমি সুযোগ পাই, আমি যদি সুস্থ হয়ে যাই, ইয়েমেনের সবচেয়ে উন্নত মানের কাপড় দিয়া কাবা ঘরের গেলাপ বানিয়ে দিব। নিয়ত শেষ করছে, লোকের সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার সে তো সুস্থ হয়ে গেল। এবার তার এই কাবা ঘরের প্রতি আগ্রহ বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আলেমদেরকে ডাক দিয়ে বললো, এই কাবা ঘরের ইতিহাস শোনাও, কাবা ঘরের ইতিহাস শোনাও। কাবা ঘরের ইতিহাস শুনতে শুনতে আল্লাহ নবীর ইতিহাসটা শুনলো। কাবা ঘরের সাথে আল্লাহ নবীর ইতিহাস আছে নাকি নাই? আরো যারা আছে নাকি নাই? আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দেন, কাবা ঘরের দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? কথা কয় না। কাবা ঘরের দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি? আমার নবীর দাম আল্লাহ রাব্বুল আলামিনের পরে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরে যার সম্মান মর্যাদা ইজ্জত তিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস শুনবার পরে এবার বলল, ওই নবী যেই দেশে যাবে, জীবনের শেষ 10টা বছর যে দেশে থাকবে, আমিও সেই দেশে যাব। কিতাবের ভিতরে আসছে তিনি খেজুর সমৃদ্ধ জায়গায় যাবেন, কালো পাহাড় বিশিষ্ট জায়গায় যাবেন, তথা ইয়াসরিব তথা মদিনায় যাবেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। কত কিলোমিটার? এবার তুব্বা ওয়াল-হিমিয়ারি নিজের লোকজন নিয়ে মক্কা মুকাররমা থেকে 450 কিলোমিটার দূরে মদিনা মুনাওয়ারা চলে গেছে। কিতাবে আছে আখিরি নবী তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। সেখানে গিয়ে দোতলা একটা বিল্ডিং এ তিনি মেহমান হবেন। সুবহানাল্লাহ বলেন। গোটা মদিনার তল্লাশি চালালেন। তখন এটার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? আমাদের ভোলার নাম কি আগে ভোলা ছিল না? আগে ছিল শাহবাজপুর। কথা কোন ঠিক নেই? আর আমাদের বাংলাদেশের নামে তো বাংলাদেশ ছিল না, আগে ছিল পূর্ব পাকিস্তান। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মদিনার নাম ইয়াসরিব ছিল। ইয়াসরিব চলে গেলেন, দেখলেন একটা বিল্ডিং নাই, দুইতলা একটা বিল্ডিং তখন নাই। চিন্তা করেন মনে মনে, তাহলে দোতলা একটা বিল্ডিং আমি বানিয়ে যাই, হতে পারে আখির নবী আমার এই বিল্ডিং এর মধ্যে মেহমান হবে। দোতলা একটা বিল্ডিং বানায়া একটা চিঠি লিখছেন, নিজের বংশের লোকদের মতো থেকে 400 জন আলেমকে রেখে গেছেন। বললেন তোমরা এখানেই থাকবা, ইয়েমেন থেকে তোমাদের জন্য খাবার দাবার সব পৌঁছবে। সুবহানাল্লাহ। আমার চিঠিটা তোমাদের মধ্যে জওয়ানরা রাখো, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে পরবর্তী নেক্সট জেনারেশনের জওয়ানদের কাছে দিয়ে যাওয়া। তারাও যখন বার্ধক্য উপনীত হবে তারা পরবর্তী জেনারেশনের কাছে চিঠিটা দিয়ে যাবা। এমন করে করে যেন আমার চিঠি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। নসিব ভালো ইয়েমেনের বাদশা তুব্বা ওয়াল-হিমিয়ারি তিনি তার বংশের লোকজনকে রেখে গেলেন। তার বংশের ভেতরে একজন লোক ছিলেন আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? বলেন। আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন বাদশা তুব্বা ওয়াল-হিমিয়ারি বংশধর। ওনার মূল নাম খালিদ। উনি হলেন ওই ঘরের তখনকার মালিক। সুবহানাল্লাহ। আমাদের দেশেও যেই বাড়ির বাড়ির বয়স 200 কি 250 কিংবা 300। একসময় বাড়ির মালিক ছিলেন আমাদের তালো, এরপর আমাদের দাদা, এরপর আমাদের বাবা, এখন আমরা। কথা ঠিক না বে ঠিক? তাহলে ওই বাড়ির মালিক এখন আবু আইয়ুব আনসারী। আসলে কি তিনি মালিক নাকি ওই প্রথম যিনি করে গেলেন তিনি মালিক? এবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই বাইরে সব শুনে নিশ্চিত হলেন। তিনি তলা থেকে নেমে এলেন, যে আখিরি নবীর জন্য তিনি অপেক্ষমান, তিনি এসে গেছেন। তিনি এবার নামলেন, আল্লাহ নবীকে সালাম করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এবং বললেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহি, আপনি কি সেই মহান রাসূল যার কথা আমরা এতদিন শুনে এসেছি? আপনার দুই কাঁধ থেকে চাদরটা একটু ঢিল দেন, দেখি আপনার দুই কাঁধের মাঝখানে মাহরে নবুয়তটা আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে খবর ছড়ায় পড়ল, চতুর্দিকে বিদ্যুৎ বেগে মদিনা মুনাওয়ারা শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, বর্ণজুর, বনুকায়নকা সব গোত্রের লোকেরা নবীজিকে দেখতে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আজকে যদি নবীজি চান মেরাট বাজারে আসতো, এই বলা জেলা শুধু খালি না, সারা বাংলাদেশে মানুষ হুমড়ি খেয়ে পড়তো। কতক্ষণ ঠিক কিনা? কেউ আসতো হেলিকপ্টারে, কেউ আসতো জাহাজে, কেউ স্পিড বোটে, কেউ হাঁটিয়ে কেউ পোড়াকে, কেউ সিএনজিতে। কথা ঠিক না বেঠিক? এখন আল্লাহর নবীকে দেখার জন্য মদিনার সব লোকজন দলে দলে আসতেছে বিদ্যুৎ বেগে। আল্লাহর নবীকে দেখবার জন্য লোক অন্য জায়গা দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন।
এখন বলা হলো হুজুর আপনি দুই কাঁধ থেকে চাদরটা একটু নামান, আপনার দুই কাঁধের মাঝখানে মাহারে নবুয়তটা আছে কিনা, যেটার কথা কিতাবে লেখা আছে যে শেষ নবীর দুই কাঁধের মাঝখানে মাহারে নবুয়ত থাকবে, সিলমোহর থাকবে, যেটার মাধ্যমে বোঝা যাবে ইনি শেষ নবী, ওনার পরে আর কোনো নবী কিংবা রাসূল আসবেন না। নবীজি চাদরটাকে ঢিল দিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সবাই দেখলো, আর তাদের কোনো সন্দেহ রইল না, তারা সকলেই আল্লাহর নবীর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আর আগে ভাগে একদল মুসলমান সেখানে ছিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ান আমার, বন্ধুরা আমার, এবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি সহ অন্যান্য যারা আগে থেকে এখানে অবস্থান নিয়েছিলেন তারা নবীজিকে বলল হুজুর আসেন তো আপনি বাসার দিকে। নবীজি বললেন দোতলা বিল্ডিং, আমাকে থাকতে হবে নিচের তলায়। হুজুর না না না, আপনি থাকবেন দোতলায়, আমি থাকবো নিচের তলায়। নবীজি বললেন তুমি বুঝতে পারো না এই বিষয়টা কি, আমি যদি উপরের তলায় থাকি মানুষজন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে, মানুষেরা সিঁড়ি বেয়ে উঠতে আর নামতে তাদের কষ্ট হবে, আমি রাসূলুল্লাহর কারণে কারো কষ্ট হবে, এটা আমি রাসূলুল্লাহর সহ্য হবে না। আর আমাদের দেশে কেউ যদি কোনো মতে একটু মেম্বার আর একটু চেয়ারম্যান হইতে পারে, এমপি তারপরের কথা, এত উপরের তলায় থাকে খোঁজ করে ওরা পাওয়াই যায় না। কথা ঠিক নেবে ঠিক কথা কয় না, কথা কি ঠিক না? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নিচের তলায় থাকবো, হুয়া আরফাকু বিনা ওয়া লা মান ইয়ালকা মা'ানা, সেটা আমাদের জন্যই কোমল হবে, ঠিক হবে, আর যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবে তাদের জন্য সবচেয়ে সহায়ক হবে। নবীজি নিচের তলায় রইলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তলায় রইলেন। এদিক দিয়ে ইহুদিরা খবর পাইছে, তারা তলে তলে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে তারা স্মরণ করলেন, নবীজি তাদের সঙ্গে কথা বলতেছেন। বলতে বলতে এক পর্যায়ে তারা বলল হুজুর আপনার চুলের অগ্রভাগ থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সব আমরা কিতাব অনুযায়ী মিল পেয়েছি, আপনার মাহারে নবুয়ত আছে এটা আমরা মিল পেয়েছি, সব মিলেছে, সব মিলেছে, কিন্তু হুজুর মিন আইয়ি নাসলিন আনতা, আপনি কোন বংশ থেকে আসছেন একটু বলুন, আপনি কোন বংশের মানুষ? কথা কি সবাই বুঝতেছেন নি? আমাদের সমাজে তালুকদার, মিয়া, ভূঁইয়া, চৌধুরী এগুলো আছে নাকি? নাই, আছে কি না? আরো বিভিন্ন গোত্র ছিল, বিভিন্ন বংশ প্রাচীন কাল থেকে ছিল। বললেন মিনাইয়া নাসলিন আনতা, আপনি কোন বংশ থেকে আসছেন? আল্লাহ নবী বললেন আনা মিন বুলদ ইসমাঈল, আমি ইসমাঈল নবীর বংশ থেকে আসছি। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর বংশ থেকে? ইসমাঈল নবীর নাম শুনছেন নি? ইসমাঈল নবীর বাড়ি কে সান মেরান, কথা কন। ইসমাঈল আলাইহিস সালামের বাড়ি কোথায়? ইসমাঈল আলাইহিস সালামের বাড়ি কোথায় বলেন তো দেখি? ইসমাঈল আলাইহিস সালামের জন্মটা যেখানে, সেটা সিরিয়া সংলগ্ন ওই ফিলিস্তিনি অঞ্চলটাতে। আর হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বেড়ে ওঠা শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল সবটাই কাটছে মক্কা মুকাররমায়। সুবহানাল্লাহ বলেন। একেবারে জমজম কূপটা যেই জায়গায়, এই জায়গায় জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর বড় ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বংশ থেকে আমাদের নবীজি আসছেন। ওরা বলল হায় হায় হায়, আমরা মনে করছি আপনি ইসরাইল খানদান থেকে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলের নাম ইসমাঈল, ওনার বংশকে বলা হয় বনু ইসমাঈল। আর ইসমাঈল নবীর দ্বিতীয় ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল, ওনার বংশকে বলা হয় বনু ইসরাইল। এই বংশে আল্লাহ পাক হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন। ইহুদিরা বলল হুজুর আমাদের বংশ থেকে হাজার হাজার নবী রাসূল আসছেন, আপনার বংশ থেকে একমাত্র আপনি ছাড়া তার কোনো নবী কিংবা রাসূল নাই। দেখেন আমাদের নবীজির নাম মুহাম্মদ, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম, হাশিমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইর বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফেহের, ফেহেরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদরাকা, মুদরাকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মদর, মদরের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম আদনান, আদনানের বাবার নাম উদ, উদের বাবার নাম মুকাওয়াম, মুকাওয়ামের বাবার নাম নাহুর, নাহুরের বাবার নাম তাইরাহ, তাইরাহের বাবার নাম ইয়ারাব, ইয়ারাবের বাবার নাম ইয়াশজাব, ইয়াশজাবের বাবার নাম নাবেদ, নাবেদের বাবার নাম ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে তো এবার শুনছেন বংশনামা।
তাহলে ইব্রাহিম নবীর ছেলে ইসমাঈল ইসলাম যিনি, ওনার বংশ থেকে আমাদের নবীজি ছাড়া মাঝখান দিয়ে আর কোনো নবী আছে নাকি? নবীজির দাদা কি নবী ছিলেন নাকি? নবীজির আব্বা কি নবী ছিলেন নাকি? নবীজির তালুই ফিজা কেউ নবী ছিলেন নাকি? তাহলে ইসমাঈল ইসলাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত মাঝখান দিয়ে কোনো নবী রাসূল ছিলেন না। কিন্তু ওই ইব্রাহিম নবীর দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম যিনি, তার বংশ থেকে হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন কে? এবার ইহুদিরা বলতেন, হুজুর আমাদের বংশে হাজার হাজার নবী রাসূল, আমরা অপেক্ষমান ছিলাম আপনি আমাদের বংশে আসবেন, আপনি আমাদের বংশে আসবেন, কিন্তু আপনি আমাদের বংশে আসলেন না, আপনি আসলেন ইসমাঈল ইসলামের খানদান থেকে। আচ্ছা আপনাকে আমরা একটা কথা শিখিয়ে দিই, যা হওয়ার তো হয়েছে, এখন যদি মানুষ আপনাকে জিজ্ঞেস করে আপনি কোন খানদানের, কোন বংশের, আপনি খালি বলে দিয়েন যে আমি বনী ইসরাঈল খানদানের। আল্লাহর নবী বললেন, অসম্ভব, আমি রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারি না, আর যে বংশে আমি আসছি আমি তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য অন্য বংশ বলবো এমন মানুষ আমি না। আমাদের সমাজে অনেকে আছে নামের সাথে দেখা যায় একটা লাগিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেখা যায় নিজের বংশ যেটা এটা ভালো, কিন্তু এইটা তার পছন্দ হয় না, আর একটা বংশ লাগাইতে হইব। এরকম আছে নাকি নেই? এই আমাদের সমাজে আমি দেখছি, আমাদের নিজেদের বাড়ির এক ছেলে ফেসবুক আইডিতে নামের শেষে লাগিয়ে দিচ্ছে খান। কি লাগিয়ে দিচ্ছে? খান। আর তোমার বাড়ির নাম হলো মৌলভী বাড়ি, তুমি নামের শেষে দিয়ে মৌলভী লাগাইতে পারো, যদি মাদ্রাসায় পড়তে মাওলানাও লাগাইতে পারো, তুমি খান লাগাইতে কেন? তুমি তো খান বাড়ি ছেলে না, কথা কন ঠিক কিনা? কি একটা রুসম এসে পড়ছে যে আরেকজনের নামের শেষে খান আছে, আমারটা নামের শেষে খান হইতো। তুমি তো খান বংশ ছেলে না, তুমি তালুকদার বংশ ছেলে না, তুমি তালুকদার কেন লিখবা? তুমি মিয়া বংশ ছেলে না, তুমি মিয়া কেন লিখবা? তুমি পাটনি বংশ ছেলে না, তুমি পাটনি কেন লিখবা? তুমি যে বংশ থেকে আসছো বংশ লেখো, অথবা কোনোটাই লেখার দরকার নাই। তুমি তো আল্লাহর গোলাম, তোমার দাম এই পৃথিবীতে সবার চেয়ে বেশি, কথা বলেন ঠিক কিনা? আমি মানুষ, এটা আমার সবচেয়ে বড় পরিচয়, কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? দ্বিতীয় পরিচয় আমি মুসলিম, কথা বলেন ঠিক কিনা? তৃতীয় পরিচয় আমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় পরিচয় তোমার কি দরকার? আল্লাহ কোরআনে বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোমার শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলছেন, তারা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তারা নবীজিকে শিখিয়ে দিল, হুজুর আপনি বলেন আমি বনু ইসরাইল খানদান থেকে আসছি, বনু ইসমাইল বলবেন না। আল্লাহর নবী বললেন, নবীরা কখনো মিথ্যা বলে না, সুবহানাল্লাহ বলেন। নবীরা কখনো একটার জায়গা আরেকটা বলে না, এটা নবীদের বিষয়। নবীরা নয় শুধু খালি নবীরা, এটা তা নয়, যারা ভালো মানুষ, সিদ্দিকিন, সুহাদা, সলিহিন, তারাও কখনো সত্যকে গোপন করেন না, কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার পক্ষে সম্ভব নয়, অতএব আমি পারবো না। এবার ইহুদিরা চলে যায়, বললো হুজুর মানতে পারলাম না আপনাকে, একটা আপনাকে পরামর্শ দিলাম, মানলেন না, শুধু খালি একটা জিনিস মানলে আমরা সবাই আপনারা সাপোর্ট দিতাম। কথা কি বুঝছেন নি? কথা কয় না, সবাইকে বুঝছেন নি? এবার তারা চলে যায়, আপনাকে মানলাম না, চলে যাই। যখন চলে যায় নবীজির চেহারাটা মলিন হয়ে গেল, কারণ এত হাজার হাজার মানুষ একটা কথা বললেই শুধু নবীজিকে তারা মেনে নিত, কিন্তু একটা কথা তো অসত্য কথা, মিথ্যা কথা, এটা নবীজি বলবেন কি করে? এটা তো নবী বলতে পারেন না। এখন তারা চলে যায়, চেহারাটা মলিন হয়ে গেল নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির প্রতি সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতখানা নাজিল করে দেন। নাজিল হয়ে যায়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ। নারে তাকবীর। নাজিল হয়ে গেল, বল হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা ইয়া আল্লাহ, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি মুলকের মালিক। তাহলে এখানে আয়াতের শান নজুল উপলক্ষে বোঝা যায়, এখানে মুলকুর মানে হলো মুলকুন নবুয়া, নবুয়তের মালিকানা। কিসের মালিকানা? আরো জোরে বলে, কিসের মালিকানা? নবুয়ত প্রদান করেন কে? আরো জোরে বলতে হবে, নবুয়ত প্রদান করেন কে? এই মালিকানাটা কার কাছে? নবী আর রাসূল বলে ইলেকশনে হয় না, এটাকে সিলেকশনে হয়। সিলেকশন করেন যিনি, তিনি হলেন কে? ও আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা,
আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহু, কোথায় রাসূলের দায়িত্ব অর্পণ করা হবে এটা ভালো জানেন যিনি, তিনি হলেন কে? আরো জোরে বলেন তিনি কে? কারণ নবী আর রাসূল যদি ইলেকশনের মাধ্যমে হয়তো বহু কথা হইতো কিনা, কথা বলে হইতো কিনা? আপনি কেমনে হয়েছেন জানি না, আপনি দিনের ভোটে হয়েছেন না রাতের ভোটে হয়েছেন, আবার বলতে আপনি নর্মালে হয়েছেন না সিজারে হয়েছেন আমরা জানি, কথা কন ঠিক কিনা? সব পার্টির দৌড়ে বাড়ি ছাড়া করিয়া দিয়ে নির্বাচন দিয়ে এরপর হয়ে গেছেন এমন কথা বলতো কিনা, কথা কয় না বলতো কিনা? এমনও তো হয়েছে পত্র পত্রিকা এসেছে মনা মানুষ ভোট দিছে, কথা কন ঠিক কিনা? পত্রিকা আসছে না, কিন্তু মরা মানুষ কেমনে ভোট দিল? ওই যে ভোটার তালিকার ভিতরে নাম ছিল, লোকটা যে মারা গেছে কয়েকদিন আগে, যারা জাল ভোট দিয়েছিল তার খেয়াল করে নেই, জন্মের মতো সিল মারছে, দেখা গেছে মরা মানুষের নামও সিলটা দিয়ে দিছে। পরের দিন পত্রিকা আসছে অমুক জায়গায় অমুক কেন্দ্রে মরা মানুষে ভোট দিছে, কথা কয় না কেন? তাহলে যদি ইলেকশনের মাধ্যমে হয়তো মানুষ বলতো আপনি দিনের ভোটে হয়েছেন না রাতের ভোটে হয়েছেন আমরা জানি, আপনি নর্মাল হয়েছেন না সিজার হয়েছেন আমরা জানি, আপনি কি যাতে মানুষের ভোটে হয়েছেন নাকি বড় মানুষের ভোটে হয়েছেন এটা আমরা জানি, বহু কথা উঠতো, কথা বলেন না কেন? আল্লাহ এই জন্য ইলেকশনের মাধ্যমে ছেড়ে দেন না নবুয়তের রিসালাত অর্পণের বিষয়টা, এটাকে আল্লাহ নিজের দায়িত্বে নিয়েছেন যে নবী আমি বানাবো, রাসূল আমি বানাবো, যাকে ইচ্ছা করি তাকে বানাবো, এটা কারো হাতে আমি ছেড়ে দিলাম না। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো ইহুদিরা তোমরা নবীজিকে মানো আর না মানো তাতে কিছু আসা যায় না, আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিয়েছি, তোমরা মানলেই কি আর না মানলেই কি। আল্লাহু আকবার বলেন। ইহুদিরা একটু আগে চলে গেছে না, কি বলছে যে আপনি আমাদের বংশ থেকে আসছেন এটা বললে তো মানতাম, এখন আপনি বলেন না। তার নবীজি বললো আমি তো তোমাদের বংশ থেকে আসিনি, আমি বলবো কেন? এখন তারা চলে গেছে, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল, আরে এত হাজার হাজার মানুষ চলে গেল, সাপোর্ট দিতে কোনো সাপোর্ট আমার দিবে না। তখন আল্লাহ আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন যে নবুয়ত আর রাসূলত কি তোমাদের কথা মতো হবে নাকি? এটা আমি আল্লাহর ইচ্ছা, যখন যেখানে দেওয়ার তখন সেখানে দিব। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ইচ্ছা হলো যে বনু ইসমাইল খানদান থেকে আমাদের নবীজিকে নবুয়ত রাসূলত দিবেন, আল্লাহ দিলেন। আর আল্লাহর ইচ্ছা হলো বনু ইসরাইল খানদান থেকে এতদিন দিয়েছেন, এখন আর দিবেন না, নবুয়তের ধারা শেষ। সুবহানাল্লাহ বলেন। তার নবুয়ত রাসূলত দেন কে? আরো জোরে বলে। তাহলে মুলকুন শব্দের এক নম্বর ব্যাখ্যা আছে মুলকুন নবুওয়া, নবুয়ত। এক নম্বর কি? নবুয়ত প্রদান করেন কে? আরো জোরে বলতে হবে আল্লাহ। এইগুলো এক নম্বর ব্যাখ্যা। কয় নম্বর ব্যাখ্যা? এক নম্বর ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা দিতে আমাদের 1 ঘন্টা লাগছে, 2 নম্বর ব্যাখ্যা দিতে আমাদের 1.5 ঘন্টা লাগবে। থাকবেন তো ইনশাআল্লাহ? এই একটা শব্দের মোট 4টা ব্যাখ্যা পাওয়া যায় তাফসীরে কিতাবে। কয়টা ব্যাখ্যা পাওয়া যায়? 4টা। আজকে কিন্তু রাত্র 12টা লাগতে পারে। থাকবেন তো? কারা কারা যাবেন হাত তুলে আগে আগে? ঠিক আছে ঠিক আছে, কিছু তো যেতে হবে, সব থাকবে কি করে? আচ্ছা, আবেগে আবেগে জোশে জোশে, ঠিক না? কথা কয় না, ঠিক না ভাই না? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? এবার হাত তুলেন সবাই, নারে তাকবীর, নারে তাকবীর। এবার গেল 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা। মুলকুন শব্দের 2য় ব্যাখ্যা হলো মুলকুন মানে মুলকিয়াত, রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব। এটা কার দান? আরো জোরে বলতে হবে কার দান? আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী আপনি বলে দিন হে আল্লাহ আপনি ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, রাজত্ব দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনে নেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা কেমনে সিনে নে? 5 তারিখে দেখছেননি? কথা কয় না? আগস্ট মাসে 5 তারিখে দেখছেননি? ক্ষমতা কেমনে সিনে নেয় আল্লাহ, এটা নিজেদের চোখে নিজেদের দেশে দেখছেননি আপনারা? বেজার হয়েছেন নাকি বাবা? কথা বলতে তো হবে। আপনি বেজার হন আর খুশি হন, তাতে আমরা কি করব? বলতে তো হবে, বুঝতে তো হবে, বুঝাতে তো হবে। কথা বলেন ঠিক কি নয়? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 হিজরির শাওয়াল মাসে খবর পাইলেন, গোয়েন্দারা খবর দিল হুজুর ইসলাম বিদ্বেষী 10,000 সৈনিকদের একটা জোট গঠন হয়েছে। কত হাজার? ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষীর কি ইসলামের পক্ষে না বিপক্ষে? বিদ্বেষী মানে কি? ইসলামের সঙ্গে বিদ্বেষ পোষণ করে যারা, শত্রুতা পোষণ করে যারা। ওরা কি ভালো না খারাপ? সবাই বলেন ওরা কি ভালো না খারাপ? খারাপ। এমন 10,000 সৈনিক একটা জোট বাঁধছে। কয় হাজার? তাহলে সৈনিক কম না বেশি?
ওই সময় 10,000 অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন গোয়েন্দার মাধ্যমে, বনু নাজির, বনু কায়নুকা, আরবের যাযাবর গ্রুপ এবং বিভিন্ন গ্রুপ মিলে 10,000 সৈনিকের একটা জোট গঠন হয়েছে। তারা মদিনা রাষ্ট্রের উপর আক্রমণ করবে। কোথায় আক্রমণ করবে? আরো জানবেন কোথায়? মদিনা আক্রমণ করবে। মদিনা আক্রমণ করে মুসলমানদেরকে খতম করে ফেলবে। মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করবে। মদিনাকে ভেঙে চুরে একাকার করে দিবে। আল্লাহর নবী মসজিদে নববীতে মিম্বারে দাঁড়ায় গেলেন, বললেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, লোকেরা আমার পরামর্শ দাও, আমি এখন কি করব? 3,000 লোক ছিলেন। কয় হাজার? সুবহানাল্লাহ। 3,000 সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পিন পতন নিরবতা, তাদের মাঝে কোনো কথা নাই। পেছন দিক থেকে একজন দাঁড়িয়ে গেলেন, নাম তো সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা। বললেন ইয়া রাসূলুল্লাহ ইনদি মাশওয়ারা, আমার কাছে একটা পরামর্শ আছে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর, আমার বাড়িতে পারস্যের ইস্পাহান নগরে একবার আমাদের দেশে বিদেশি সৈনিকরা আক্রমণ করার জন্য যখন ধেয়ে আসতেছে, আমরা পাহাড়ের জায়গায় তীরন্দাজ বাহিনী রাখছি, তীর নিয়ে অবক্ষমান। আর যে জায়গাটা সমতল আছে ওই জায়গাতে আমরা মাটি খনন করে ফরিকা খনন করছি, খাল খনন করছি, যার কারণে উট নিয়ে ঘোড়া নিয়ে যখন আসছিল খালের কারণে আর ওভার করে সামনে যাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, একই কাজ করেন, মদিনার যেই দিকে পাহাড় সেই দিকে তীরন্দাজ বাহিনী রাখেন, আর যেই দিকটা সমতল আছে ওই দিকটাকে কেটে কেটে খাল বানান। বুদ্ধি বুঝছেন নি? সবাইকে আমার কথাটা বুঝছেন? আল্লাহ নবী বললেন, খুশি হয়ে গেলেন, পিঠে চাপড় দিলেন আর বললেন ইয়া সালমান আনতা মিন্না ওয়া নাহনু মিনকা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে কিতাবুল মাগাজিতে হাদিস আসছে, আল্লাহ নবী বললেন সালমান তুমি আমাদের, আমরা তোমাদের। তার মানে হলো ইসলামের জন্য আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছি, আর তুমি ইসলামের জন্য পারস্যের ইস্পাহান নগর ছাড়িয়ে দিয়ে মদিনায় আসছো। সুবহানাল্লাহ। তার মানে আমাদের যেই গতি তোমারও সেই গতি, তোমার যেই গতি আমাদের সেই গতি। দিন ইসলামের জন্য আমরা বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল ভূমিটাকে মাপলেন। মাপার পরে সৈনিকদের সংখ্যা অনুপাতে বললেন লিকুল্লি আশরাতিন আরবাউনা দিরান, 10 জন করে গ্রুপ হও, প্রতি 10 জনে 40 গজ করে মাটি কাটবা। প্রতি 10 জনে কয় গজ? কথা বলেন। প্রতি 10 জনে কয় গজ? তাহলে একজনের বাকি কয় গজ পড়ে? 4 গজ। এখন আপনার বলে 4 গজ মাটি কাটা কোনো বিষয় নাকি? আরে ভাই, এটা বাংলাদেশের নরম মাটি না, এটা পাথর আর বালি, আঘাত করলে আগুনের ফুলকি বাইর হয়। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবার পরে সাহাবায়ে কেরাম চলে আসলেন, কাজ করতেছেন। কি সকাল, কি দুপুর, কি বিকাল, কি দিন, কি রাত কাজ করতেছে, ওরা আসতেছে। কাজ যদি কমপ্লিট না হয় পার হয়ে তো চলেই যাবে, তার তাড়াতাড়ি কাজ করা দরকার। কথা ঠিক নেবে? ঠিক। কাজ করতে 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 পেটের ক্ষুধায় সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। একজন সাহাবী দৌড়ে এলেন, বলল হুজুর আপনি আমার দিকে একটু নজর করেন। আল্লাহর নবী নজর করলেন, দেখলেন ওই সাহাবীর পেটে একটা পাথর বাঁধা। বললেন হুজুর পেটের ক্ষুধায় পিঠটা পেটের সঙ্গে, পেটটা পিঠের সঙ্গে লেগে যায়, শরীরে শক্তি পাই না, এই জন্য সোজা হয়ে দাঁড়াবার জন্য পাথর বেঁধে নিয়েছি। হুজুর দেখেন কত কষ্ট করতেছি। আল্লাহর নবী তখন তার চোখে টলমল পানি দেখে নিজের চাদরটা সরালেন পেট থেকে। আল্লাহ নবী বললেন দেখো, তুমি যদি একটা পাথর বাঁধো ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে, আমার পেটের দিকে নজর করে দেখো, তোমার পেটের পাথর হইল একটা, আমার পেট হইল পরপর 2টা। নবীজির পেটে পাথর বাঁধা কয়টা? 2টা। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখলেন, মুসনাদুদ দারিমির মধ্যে আসছে। সহ্য করতে পারলেন না, একটা দৌড় দিলেন, নবীজির থেকে অনুমতি নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন প্রাণের স্ত্রী ঘরে কি কিছু আছে? বললেন একটা দুম্বা আছে, অর্থ সা পরিমাণ আটা আছে। অর্থ সায়ের পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম, 1.5 কেজি থেকে একটু বেশি, 1.25 কেজি থেকে কম। কথা কি বুঝছেন? তিনি বললেন আটা দিয়ে রুটি বানাও। দুম্বাটা জবাই করে দিলেন, বললেন দুম্বাটার গোস্ত রান্না করো। এবার নবীজির কাছে গিয়ে বলো হুজুর আপনি খুব ক্ষুধার্ত হয়ে কষ্ট পাচ্ছেন, আমি দেখেছি আপনার পেটে পাথর বাঁধা। ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার মেহমানদের আয়োজন করছি, আপনি একটু দয়া করে মেহমান হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
দাওয়াত পাইলে দাওয়াত গ্রহণ করা সুন্নাত। কথা কোন ঠিক কিনা? দাওয়াত গ্রহণ করা দরকার আছে কিনা? দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। বরং কখনো কখনো দাওয়াত গ্রহণ করা ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, এক মুমিনের উপরে আরেক মুমিনের 6টা অধিকার আছে। তার মধ্যে একটা হলো ইউজিবুহু ইযা দাআহু, যখন সে তাকে দাওয়াত করবে তখন সে সেই দাওয়াত গ্রহণ করবে। দুইটা দিক, একটা হলো খাবারের দাওয়াতে দস্তরখানে ডাকলে সেই দাওয়াতে অংশগ্রহণ করবে। দ্বিতীয়ত বিপদে পড়ে ডাক দে, বাইরে আমি বিপদে পড়ছি, তোরা কি কোথায় আছো একটু আসো, তখন ওই ডাকে সাড়া দিয়া তাকে সাহায্য করা, এটাও কিন্তু কর্তব্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ঠিক আছে যাবে, আমি তোমার বাড়িতে দুপুরে যাব, তুমি যাও। তিনি চলে গেলেন বাড়িতে। আল্লাহ নবী বললেন হে আমার সাহাবীরা, তোমরা যারা কাজে আছো সবাই কাজ বন্ধ করো, আজকে দুপুর বেলা আমাদের সবার দাওয়াত জাবেরের বাড়িতে। দুম্বা কয়টা? রুটি কয় কেজি? অর্ধ চা 1 কেজি 650 গ্রাম, 2 কেজি পুরা না। মানুষ হলো 3000, মানুষ কয় হাজার? মুস্তাদ তারিখের মধ্যে 3000 সাহাবী নিয়ে নবীজি রওনা দিলেন। এত মানুষ আসতেছে, পায়ের আওয়াজ শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে হতভম্ব হয়ে গেলেন। কিরে, হতচকিত হয়ে গেলেন, এত মানুষ, আমি কেমনি কি করব? নবীজি দেখে বুঝে গেলেন, বললেন যাবে, চিন্তা করো না, রিজিকের ফয়সালা জমিনে নয়, রিজিকের ফয়সালা হয় আসমানে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে এদের সবার রিজিক সরবরাহ করার দায়িত্ব যার, তিনি হলেন কে? বললেন জাবির, তুমি যে পাতিলে গোশত রান্না করেছ ঢাকনা দিয়ে নিয়ে আসো, আর যেই পাত্রে রুটি আছে রুটির পাত্রটাও ঢাকনা দিয়ে নিয়ে আসো, আর একটা চামচ নিয়ে আসো। তিনি তাই করলেন। আল্লাহ নবী বলে আমার সাহাবীরা দস্তরখান বিছিয়ে বসে পড়ো, প্রত্যেক দস্তরখানে 7 জন 8 জন 9 জন করে করে বসে যাও। সুবহানাল্লাহ বলেন। যোদ্ধারা যুদ্ধে গেলে প্রাথমিক জিনিসপত্র সঙ্গে কাঁধে থাকে, ব্যাগে থাকে। কথা ঠিক না ঠিক? ব্যাগ থেকে দস্তরখান খুলে মিললেন, প্রত্যেক দস্তরখানে চতুর্দিকে বসে গেলেন সবাই 7 জন 8 জন 9 জন করে করে। সুবহানাল্লাহ বলেন। তাবলীগ জামাতে গেছেন না আপনারা? সেখানে খাইছেন না? একলা একলা নাকি সবাই মিলে? আসতেছে আবারও টঙ্গীতে ইস্তেমা হবে, কি ঠিক না ঠিক? কথা কয় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোশতের পাতিল থেকে গোশত নিয়ে চামচে করে করে দস্তরখানে দিতে লাগলেন। রুটি নিয়ে রুটি দিতে লাগলেন। সবার দস্তরখানে রুটি গোশত প্রচুর পরিমাণে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3000 সবার সামনে রুটি গোশত পৌঁছে গেছে। সবাই তো খুশি, মহা খুশি। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া নাই, আর তাজা খাবার, একেবারে ফ্রেশ খাবার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। 3000 সাহাবী খাইনি না, বলো হুজুর শাফিঈনা, হুজুর পেট ভরে খাইছি, পরিতৃপ্ত হয়ে খেয়েছি, তৃপ্তি ভরে খাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ঠিক আছে, এবার তোমরা সব কাজে চলে যাও। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন জাবের, গোশতের পাতিলের উপর থেকে ঢাকনাটা উঠাও, রুটির পাতিলের উপর থেকে ঢাকনাটা উঠাও। তিনি উঠালেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল্লাহি মা নাকাসাত মিনহুমা শাইআ, আল্লাহর কসম নজর করে দেখি গোশতের পাতিলে এক টুকরা গোশত কমে নাই, রুটির পাত্রের ভিতরে একটা রুটিও কমে নাই। যেমন ছিল তেমনই আছে। তাহলে বলেন দিকে 3000 মানুষ যে পেট ভরে পরিতৃপ্ত হয়ে খাইছে, এই রিজিক দিয়েছেন যিনি, তিনি হলেন কে? ও আমার ভাইরা, আমরা আজকে রিজিকের জন্য পেরেশানির কিছুই নাই। আল্লাহর উপর ভরসা করে যদি কাজ করেন রিজিকে বরকত দিবেন কে? আল্লাহ নবী বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকাকুম কামা ইউরসিকুত তায়রু তাকুদু খিমাসাম ওয়া তারুহু বিতানা।
আল্লাহ নবী বলেন যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করো, আল্লাহ তোমাদেরকে এমন রিজিক দিবেন পাখিগুলির মতো। পাখিগুলি সকালবেলা খালি পেটে বেরিয়ে যায়, বিকেলবেলা টিমে ভরা পেট নিয়ে বাসায় ফিরে। এই পাখিগুলি কোনো অফিসে কি চাকরি করে, কোনো কারখানায় কি চাকরি করে, কোনো স্কুলে কি পড়ায়? তাহলে এদের রিজিক দেন কে? আমরা যদি ভরসা আল্লাহর উপর করার মতো করতে পারি, আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করবেন যিনি, তিনি হলেন কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার নবী বলেন জাবির, তুমি ঘরের ভিতরে তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানদের জন্য শ্বাস পেয়ালা নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ভিতরে দিলেন, নিজে ওনাকে নিয়ে খাইলেন। খাওয়ার পর নবীজি বলেন হাড্ডি গুড্ডিগুলি জমা করো। হাড্ডি গুড্ডিগুলি জমা করলেন। আল্লাহ নবী বললেন দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী বললেন, এবং মাদারিজুন নবুওয়া কিতাবের মধ্যে আসছে, নুআইমের বর্ণনায় আল্লাহ নবী বললেন হাড্ডি গুড্ডিগুলিকে জমা করার পরে বললেন, হে জাবের দুম্বা, আল্লাহ নামে জিন্দা হয়ে যাও। মুহূর্তের মধ্যেই দুম্বা জিন্দা হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 3000 মানুষে খাইলো, নিজেরও খাইলেন, দুম্বো জিন্দা। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে চলে গেলেন কাজে। গিয়ে দেখলেন তারা সবাই প্রচন্ড গতি নিয়ে তাজদীপ্ত ভাবে কাজ করতেছে, কারণ পেটে দিলে পিঠে সয়। কথা বলেন ঠিক কিনা? সবাই কাজ করতেছে। আল্লাহ নবী বলতে লাগলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আয় আল্লাহ, পরকালের জিন্দেগি এটাই তো আসল জিন্দেগি। আয় আল্লাহ, আমার আনসার আর মুহাজির সাহাবাদেরকে ক্ষমা করে দিন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন নাহনু আল্লাযীনা বায়াউ আলা মুহাম্মাদিন আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা তারা যারা নবীজির হাতে বায়াত গ্রহণ করেছি, যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য আন্দোলন চালিয়ে যাব। আমার ভাইরা, আল্লাহর দ্বীনের জন্য আমরা দ্বীনের আন্দোলন চালিয়ে যাব। রাজি আছি? যারা রাজি হাত তুলে দেখান নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জমিন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রত্যেক মুসলমানকে একযোগে কাজ করতে হবে। নবীজির যুগে সাহাবায়ে কেরাম যেমন কাজ করেছেন, এখনো আলেমদের নেতৃত্বে সাধারণ সব মুসলমানেরা একযোগে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? জমিন আল্লাহ, এই জমিনে চলবে কার বিধান? আর যারা বলেন কার বিধান? এই আন্দোলনে সবাইকে একযোগে কাজ করতে আল্লাহ কবুল করুন, আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হঠাৎ সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাগের যে কয়জন আছেন তাদেরকে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাজের জায়গাটাতে একটা পাথর পড়েছে, না পারছি ভাঙতে, না পারছি কাটতে, না পারছি সরাতে, আপনি যদি একটু আসতেন। আল্লাহ নবী গেলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন এটা ভাঙতে পারছো না? এই তো কথা। হ্যাঁ। আল্লাহ নবী বললেন আতিনিল মাওয়াল, কোদালটা আমার হাতে দাও। আল্লাহ নবী কোদালটা হাতে নিলেন। সাম্মাল্লাহু আকবারা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথরে একটা আঘাত করলেন। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথরে আঘাত করলেন, অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে গেল। আল্লাহ নবী বললেন কাব্বিরু, তোমরা তাকবীর দাও। তাকবীর দিতে বলছেন কে? নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন কি দেওয়ার জন্য? তাকবীর দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। আমরা তো তাকবীর দিতে পারি। আল্লাহ কোরআনে আমাদেরকে তাকবীর দিতে অর্ডার করেছে, রাব্বাকা ফাকাব্বির, এবং তুমি তোমার রবের তাকবীর দাও। তাকবীর মানে আল্লাহু আকবার। তাকবীর মানে কি? আমরা আল্লাহু আকবার পারি না? কথা কয়, আমরা আল্লাহু আকবার পারি না? আমাদের জন্ম হয়েছে তখন ডান কানে আজান আর বাম কানে একামত দিয়েছে নাকি দেয় নাই? আজান একামতের প্রথম কথাটা কি? কয় না, সবাই কয় না। দৈনিক মসজিদে কয়বার আজান হয়? আজানের প্রথম কথাটা কি? কয়বার একামত হয়? একামতের প্রথম কথা কি? ইমাম সাহেব 5 বার নামাজটা শুরু করেন, স্টার্ট করেন কি দিয়া? আপনি আমি মরে গেলে জানাজা হবে, সেই জানাজার নামাজে 4 বার করে কি বলে? তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার আছে নাকি নাই? মাঝে দিয়ে 2-1 দিন বাদ আছে নাকি? প্রতিদিন সব সময় আল্লাহু আকবার আছে। কথা বলেন ঠিক কিনা? ফরজ নামাজও আল্লাহু আকবার, সুন্নত নামাজও আল্লাহু আকবার, ওয়াজিব নামাজও আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার আছে নাকি নাই? তা আল্লাহু আকবার ধ্বনির সাথে আমরা পরিচিত কিনা? কথা কয় না, পরিচিত কিনা? আল্লাহু আকবার দিতে পারবেন? তাকবীর দেন দেখি, নারে তাকবীর।
মোটামুটি হয়েছে, মোটামুটি জোরে হইতে হবে। নবীজি বলছে কাব্বিরু তাকবীর দাও। 3000 সাহাবী তাকবীর দিছেন, আওয়াজ 10 মাইল দূরে গিয়ে পৌঁছছে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে নবীজি আর নবীজির সাহাবীরা কি দিছেন? তাকবীর দিছেন। আমরাও তাকবীর দেওয়ার দরকার আছে কিনা? কিন্তু দুঃখের বিষয় আপনারা এমন অনেকের পিছনে চলেন, যাদের পিছনে চলেন তারা জীবনে কোনোদিন তাকবীর দেয় না রাস্তায়, আছে নাকি নাই? অনেকে এমন লোকদের পিছনে থাকে যারা জীবনে কোনোদিন মিছিলে একটা বার আল্লাহু আকবার কয় না, অথচ জন্ম হয়েছে কানের মধ্যে আজান দেওয়া হয়েছে, মারা গেলেও যারা যায় আল্লাহু আকবার বলবে। দৈনিক মসজিদে ঢুকে আমরা খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি, কথা বলেন ঠিক কিনা? এতবার জন্মে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, দিনে আল্লাহু আকবার, রাতে আল্লাহু আকবার, এই রাস্তাঘাটে মিছিল করে অনেক দলের লোকেরা আল্লাহু আকবার ধরি নাই। যেই দলে আল্লাহু আকবার নাই ওই দলে মুসলমানদের থাকা উচিত নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামরা আল্লাহর বর্ত প্রকাশ করবে না তো করবেটা কি? মুসলমান যারা তাকবীর দেন, নারে তাকবীর। ঠিক আছে, ঠিক আছে। এটা বড় কষ্টের বিষয়। এমন মুসলমানের দেশ, আপনি এমন লোকদের পেছনে ঘুরেন যাদের কত ধরনের স্লোগান আছে কিন্তু আল্লাহু আকবার নাই, যাদের কাছে করবে আল্লাহু আকবার নাই, তারা কি আল্লাহর বড়ত্ব কি তারা আসলে কি প্রতিষ্ঠা করবে? জোরবান করবে? ও কপাল তো আমাদের এই জন্যই পড়েছে, জন্ম আল্লাহু আকবার বলি, মরণ আল্লাহু আকবার বলি, প্রতিদিন আল্লাহু আকবার বলি, শুধু খালি নির্দিষ্ট জায়গাতেই, যে জায়গায় দরকার ছিল ওই জায়গায় নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী বললেন কাব্বিরু তাকবীর দাও, সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। বলেন তো তাকবীরটা কি মসজিদে দিছিলেন? নবীজি সাহাবায়ে কেরামদেরকে তাকবীর দিতেন নাকি মসজিদে দিছিলেন? এটা কোথায় দিছেন? যেখানে কাজ করতেছেন ময়দানে, সেখানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান তুমি মসজিদেও তাকবীর দিবা, তুমি ময়দানেও তাকবীর দিবা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে একা তাকবীর দিয়েছেন নাকি 3000 নিয়া? আরো যারা বলেন কয় হাজার নিয়া? এখন আপনাদেরকে বলবো আল্লাহু আকবার এটা কি পাকিস্তানের স্লোগান? কথা বলেন, এটা কি পাকিস্তানের স্লোগান? এটা কি ভারতের স্লোগান? এটা কি বাংলাদেশের স্লোগান? এটা কি সৌদি আরবের স্লোগান? এটা হলো সমগ্র পৃথিবীর সমস্ত মুসলমানদের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? 200 কোটি মুসলমানের স্লোগান, নারে তাকবীর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাকবীর দিলেন। নবীজি বলেন আদাত লিয়া মিনহা কুসুরুস সানা। আমি দেখেছি এই আলোতে ইয়েমেনের রাজধানী সানা রাজপ্রাসাদগুলি ঝলঝল ঝলঝল করে আলোকিত হয়ে গেছে। আবার নবীজি কোদালটা নিলেন, আবার একটা আঘাত করলেন। এবারও নবীজি বললেন কাব্বিরু তাকবীর দাও। আপনার তাকবীর দেন, নারে তাকবীর। নবীজি এবার বললেন আদাত লিয়া মিনহা কুসুরুস শাম। আমি দেখেছি সিরিয়া তথা পারস্যের রাজপ্রাসাদগুলি আলোকিত হয়ে গেছে। নবীজি আবার কোদাল নিলেন, পাথরে আঘাত করলেন, পাথর ভেঙে গেল, অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে গেল। আল্লাহ নবী বলেন আদাত লিয়া মিনহা কুসুরুর রূম। আমি দেখেছি রোমের রাজপ্রাসাদগুলি আলোকিত হয়ে গেছে। এবার নবীজি বললেন তাকবীর দাও। সবাই তাকবীর দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সময়ের জন্য অপেক্ষমান রইলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, বললেন হুজুর আল্লাহ রাব্বুল আমিন আপনার মাধ্যমে, আপনার উম্মতের মাধ্যমে রোম পারস্য সানাকে বিজয় করাইয়া দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কথা যখন নবীজি জিবরাইল আমিনের সঙ্গে শেষ হলো, নবীজি বললেন আখবারানি জিবরিল আনিফান সায়াফতাহুল্লাহু বিউম্মতি হাউলাই। একটু আগে জিবরিল আমিন আমাকে জানিয়ে দিয়ে গেলেন আল্লাহ তাআলা আমার উম্মতের মাধ্যমে পৃথিবীর পরাশক্তি রোম পারস্য ইয়েমেনের রাজধানী সানাকে বিজয় করিয়ে দিবে। সাহাবায়ে কেরাম মহা খুশি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফেরদের গোয়েন্দারা এই যে বারবার আওয়াজ হচ্ছে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার, ওরা তো হতচকিত হইয়া কি রে কি হইছে একটু দেখি, খবরটা নিয়ে আসতে ওদের কানে লাগিয়ে দিছে। ওরা শুনে বলতেছে হাই হাই, যাদের পায়ের তলায় মাটি নাই, নিজেরা জানে বাঁচবার জন্যে খাল খনন করে, পরীক্ষা খনন করে, তারা নাকি রোম পারস্য বিজয় করবে। কি পাগলামি কথাবার্তা বলছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীর কাছে আবার মুসলমানদের গোয়েন্দারা চলে এলো। গোয়েন্দারা চলে এসে বলল হুজুর ওরা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে মস্করা করতেছে, এই জাতীয় কথাবার্তাগুলি বলতেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে মনে বেজার হয়ে গেলেন।
আল্লাহ তাআলা নবীজিকে তাসাল্লি প্রদানের জন্য আবার এই আয়াতখানা আবার নাজিল করে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, নবী আপনি বলুন, হে আল্লাহ আপনি ক্ষমতার মালিক, রাষ্ট্র ক্ষমতার প্রদানের মালিক, যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা ছিনে নেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে রোম পারস্য সানা থেকে রাষ্ট্র ক্ষমতা ছিনে নিবেন আলকে। আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন যিনি, তিনি হলেন কে? নবীজি দোয়া করলেন, আল্লাহ কবুল করে ফেললেন। নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজি কি বলেছেন? সায়াফতাহুল্লাহু বিউম্মতি হাউলাই, আমার উম্মতের মাধ্যমে অঞ্চলগুলি বিজয় করাবেন কে? বেশি দেরি হয় নাই। নবীজির ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 বছর 3 মাস 5 দিন ক্ষমতা ছিলেন, খেলাফত ইসলামিয়াতে ছিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন 14তম হিজরির শেষ দিকে, 15তম হিজরির শুরুর দিকে রোম পারস্য সানা বিজয়ের জন্য বাহিনী পাঠালেন। যারা বলেন সুবহানাল্লাহ। একের পর এক অঞ্চল বিজয় হতে লাগলো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান যদি ইমানি চেতনা নিয়ে ময়দানে নামে, তাহলে যত বড় শক্তি হোক না কেন সব পরাজিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ৬০,০০০ বাহিনী নিয়ে তিনি গেলেন পারস্য বিজয়ের জন্য। দজনা নদীর কিনারে এসে দেখেন পারাপারের কোনো ব্যবস্থা নাই। তিনি বললেন, যে যেখানে আছো পানি দিয়ে দজনার পানি দিয়ে ওযু করে নাও, আর সবাই পড়ো আমার সঙ্গে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবার বললেন, উটের পিঠে ঘোড়া পিঠে চড়ো। এটা পড়তে পড়তে ঘোড়াগুলিকে সাগরের উপরে, দরিয়ার উপরে ছেড়ে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দিলেন দরিয়ার উপরে। দরিয়া পার হয়ে ওপারে যখন চলে গেলেন, পারস্য সম্রাট নিজের রাজপ্রাসাদের ছাদে উঠে যখন দেখলেন মুসলমানেরা দরিয়ার উপর উট আর ঘোড়া দৌড়ায় আসতেছে, তারা বলল, যারা পানির উপর দিয়ে দৌড়ায় দৌড়ায় আসতে পারে তাদের সঙ্গে যুদ্ধ করে মোকাবেলা করে টিকে থাকা সম্ভব না। মাথার মুকুটটা খুলে টেবিলে রাখলেন, হাতের কঙ্কন খুলে টেবিলে রাখলেন, গায়ের জামা কাপড় খুলে স্বাভাবিক সিভিল ড্রেসে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। পালিয়ে গেছে রাজা, প্রজারা কি আর আছে? নেতা পালিয়ে গেছে, কর্মীরা কি আর আছে? কথা কয় না? সব কয় নেতা যেহেতু পালাইছে, কর্মীরা যে যেখানে আছো সব চলে যাও, পালাও তাড়াতাড়ি। সব পালাইতেছে। আমাদের দেশেও যিনি পালাইছেন টাইম পেয়েছেন মাত্র 40 মিনিট। কথা কন না? কয় মিনিট? আরো জোরে কন। 45 মিনিট না 1 ঘন্টা না। আপনি হয় যাইবেন না, পাবলিকের পায়ের তলে পিছে মরবেন। উনি যখন পালিয়ে গেছে বিমানে চড়ে, তখন সব কর্মীগুলি পলানো শুরু করছে। ঠিক না বে ঠিক? আরো যারা বলেন ঠিক না বে ঠিক? বিচারপতি মানিকে ফলানো ধরছে, গেছে সিলেটে, খাইছে ধরা। কথা কয় না? এরপরে যখন আদালতে উঠেছে, এমন ঘুষা শুরু হয়ে গেছে, বিচারপতি মানিকি বিসিহীন মানিক হয়ে গেছে। কথা কয় না? একটা বিসি অলরেডি নাই, আর একটা যেটা আছে এটা ঝুঁকিতে আছে। আগে ছিল বিচারপতি মানিক, এখন যে বিসিহীন মানিক। কথা কয় না? ঠিক কিনা ভাইরা? আবার একজন দরবেশ মানুষ দাড়িগুলি ছাঁচিয়া একেবারে টলারের মধ্যে চলছে। কথা ঠিক না ভাই ঠিক? খালি ফলাফলি শুরু হয়েছে। কথা ঠিক? কথা কয় না? কথা কি ঠিক? যে যত বেশি অন্যায় করেছে সে তত বেশি পলায়ন করেছে। তাহলে বোঝা গেল রাজা পলাইলে প্রজারাও পলায়। এখন পারস্য সম্রাট যখন পালিয়ে গেলেন, যত নেতা ছিল সব পালিয়ে গেছে, কেউ নাই, কেউ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সব মুসলমান সাহাবী আর তাবিঈদেরকে নিয়ে অঞ্চলটা বিজয় করবার পরে যে গনিমতের মাল পাইছিলেন, গনিমতের মালগুলি সব নিয়ে মদিনায় হাজির। সুবহানাল্লাহ বলেন। গনিমতের মাল নিয়ে যখন মদিনায় হাজির, হঠাৎ দেখলেন পারস্য সম্রাটের মাথার মুকুটে হাতের ব্রেসলেট নিয়ে একজনে বসে আছেন। একজনে বললেন, হুজুর আমি গনিমতের মাল আরো পেয়েছি, সবগুলি গনিমতের মাল যেভাবে বন্টন করা করে দিন, আমার আপত্তি নাই, কিন্তু এই মুকুটটার হাতের কঙ্কনটা আমারে দিয়েন, কেন এগুলো আমি পেয়েছিলাম, আরো পাইছি, সেগুলো সব নিয়ে যায়, আপত্তি নেই, দুইটা আমারে দিয়েন, কারণ আমিও তো যুদ্ধ করছি, আমিও তো একটা গনিমতের ভাগ পাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তোমারে দিব কেমনে?
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এই জিনিস সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে গিয়েছে। সেটা আবার এক ইতিহাস। নবী যখন গারে সাউর থেকে বের হয়ে লোহিত সাগরের কিনারা হয়ে মদিনায় যাচ্ছেন হিজরতের সময়, তখন সুরাকা বিন মালিক নবীজিকে দেখে ফেলে ধনুকে তীর ধরেছে, মারবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন পেছনে সুরাকা বিন মালিক আপনাকে মারার জন্য ধনুকে তীর ধরেছে। আল্লাহর নবী একটু পেছন দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিকের হাত পা অবশ হয়ে যায়, ঘোড়াটার পা হাঁটু পর্যন্ত বালির ভিতরে ডেবে যায়। তিনবার চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। এরপরে বলতেছে, হুজুর আমি আপনার কথা কাউকে বলবো না, বিনিময়ে আপনি আমার কি দিবেন? আপনি যে পথে গেছেন কেউ দেখলে সরাইয়া দিব, বলবো নাই, তবে কি দিবেন আমাকে? আল্লাহ নবী বললেন, ইয়া আবা বকর উকতুব লাহু তাজ কিসরা ওয়া মিসরাই কিসরা, আপনি তাকে লিখে দিন আমি রাসূলুল্লাহ তাকে পারস্য সম্রাটের মাথার মুকুট, হাতের কঙ্কন তারে দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চামড়ার কাগজে লিখে দিলেন, নিক্ষেপ করলেন। সুরাকা বিন মালিক ধরলো, ধরে হাসতেছে। আজকে যারা নাকি নিজেদের জীবন নিয়ে একটা রাষ্ট্র ছেড়ে আরেকটা রাষ্ট্রে চলে যায়, তারা পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দিবে, এটা কেমন কথা? যাক, রাখলাম ভিতরে, যাই দেখি বাস্তবে কিছু হয় কিনা। সুবহানাল্লাহ বলেন। অষ্টম হিজরিতে মক্কা তখন বিজয় হয়ে গিয়েছে। সুরাকা বিন মালিক এতদিন মুসলমান ছিলেন না, মক্কা বিজয়ের পরে তিনি ইসলাম গ্রহণ করলেন, এবার মুসলমান। চিঠিটা তখনও কিন্তু ওনার কাছে আছে, নবীজির জীবদ্দশা কোনো বাস্তবতা পান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলও পান নাই। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রোমে লোক পাঠালেন, পারস্য লোক পাঠালেন, তখন তিনি বুক ভরা আশা যে এবার বোধহয় আমার ওই চিঠির কার্যকারিতা ফলবে। সুবহানাল্লাহ বলেন। এবার তো রোম বিজয় হলো, পারস্য বিজয় হলো, সানা বিজয় হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সুরাকা বিন মালিক কোথায়? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 14-15 বছর পূর্বে তাকে তো অলরেডি ঘোষণা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, ভুরুগুলি পাকা, চুলগুলি পাকা, দাড়ি মোছ পাকা, লাঠিতে ভর দিয়ে টুকটুক করে আসতেছেন। সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সুরাকা বিন মালিক, বলো তো দেখি হিজরতের সময় আল্লাহর নবী তোমাকে কি দেওয়ার অঙ্গীকার করছেন? তিনি বগলের ভেতর দিক থেকে চিঠিখানা বের করলেন, বলে এই দেখেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়তেছেন চিঠি, আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আর বললেন নবীজির রওজাটার দিকে তাকায়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি লিখে দিয়ে গিয়েছেন আবু বকরের মাধ্যমে, আপনিও শোয়া, আবু বকরও শোয়া। আল্লাহ আমার নসিবটা ভালো রাখছেন, আমার মাধ্যমে ওটা কার্যকর হতে যাচ্ছে। এবার মাথার মুকুটটা তার মাথায় দিয়ে দিলেন, কঙ্কনগুলি হাতে দিয়ে বললেন, সুরাকা বিন মালিক, আল্লাহর নবী আজ থেকে 14 বছর পূর্বে তোমার ঘোষণা দিয়েছেন, এখন দেখো তো তুমি পাইছো কিনা। তখন স্বর্ণ তো ব্যবহার করে মুসলমানদের জন্য জায়েজ নেই, খুললেন, সামনে রাখলেন, আর বললেন, আমি ওই দিনই বিশ্বাস করে নিয়েছি মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা মিথ্যা ওয়াদাও দেয় নাই, অবশ্যই আমি পাবো, অবশ্যই পাবো। এরপরে ঈমানও নসিব হইল। এবার আমার মাথার মুকুট, হাতের কঙ্কন নসিব হইল। নারে তাকবীর। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, নবীজি পঞ্চম হিজরিতে শাওয়াল মাসে খন্দকের এই পরীক্ষা খননের সময় বলে দিলেন, আমার উম্মতের মাধ্যমে রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে, সানা বিজয় হবে। তাহলে এবার 14তম হিজরির শেষ দিকে, 15তম হিজরির শুরুর দিকে, 16তম হিজরির শুরুর দিকে এই অঞ্চলগুলি বিজয় করিয়ে দিয়েছেন যিনি, তিনি হলেন কে? তাহলে ক্ষমতা দান করেন কে? ক্ষমতা ছিনিয়ে নেন কে? রোমদের থেকে, পার্সিয়ানদের থেকে, ইয়েমেনবাসীদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা কার দান? আরো জোরে বলতে হবে, ক্ষমতা কার দান? তাহলে শেখ হাসিনা সরকার থেকে ক্ষমতা নিয়ে গেছে কে? জোরে বলতে হবে, কে নিয়ে গেছেন? আবার ডক্টর ইউনূস দিয়েছেন কে? বিশেষ হয় না বোধ,
কথা কেন বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস না হইলে করার কি আছে? আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে। পাবলিক মনে করছে ৭৬ বছর বয়সে যেভাবে চেয়ারে বসা, সুপারগুলো কয় নম্বরটা দিয়ে বসে কে জানি, লড়াই তো না এটা থেকে। মানুষ বুঝে নিছে যে না, উনি না মারা পর্যন্ত এটা কিছু হবে না। সবাই এই কথা বলতেছিল, কথা ঠিক না ঠিক? সবাই এই কথা কইছে, আরে না ছাড়বো না, না না না, এই কথা কি ঠিক? কিন্তু আল্লাহ তাআলা যখন নিয়ে গেছে, কল্পনা করছে ১:৩০ বাজে নিয়ে গেছে, তাকে নিজেকে লোকের কয় কি টেলিভিশনের জায়গা না, কথা তো ঠিক, তাড়াতাড়ি ফালাও, তাড়াতাড়ি ফালাও। তাহলে ক্ষমতা, চেয়ারে বসলে অনেকে মনে করে আমারে আর সেখান থেকে সরাই কে, আল্লাহকে আরে এটা চাবিটা আমার কাছে, কেমনে সরবর টেয়ারই ভাবি না। দেশের জনগণ এমন ভাবে এক নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, কথা ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন, তাহলে বোঝা যায় ক্ষমতা ছিনে নেন কে? আবার যেই বেটার বয়স ৮৪ বছর, যেই বেটা আজীবন আছে লেখাপড়া নিয়ে, অর্থনীতি নিয়ে, কল্পনাই করে নেই যে চেয়ারে বসা লাগবে তারে আইন আল্লাহ এখানে বসাই দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে কি করতে পারেন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনারা যারা এখানে বসে রয়েছেন, আল্লাহ যদি ইচ্ছা করে যে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে চেয়ারে বসাবেন, আপনি কল্পনাই করতে পারবেন না, দেখবেন আল্লাহ আপনারা বসাই দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই ক্ষমতা কার দান? রাষ্ট্র ক্ষমতা কার দান? তবে হ্যাঁ, এই রাষ্ট্র ক্ষমতা পায়া এটাকে সঠিক প্রয়োগ করতে হয়, তাহলে পরকালে জান্নাত পাওয়া যায়। ইমানের হালতে যদি কেউ থাকে, সঠিকভাবে প্রয়োগ করে, তাহলে জান্নাত পাওয়া যায়। আর কেউ যদি এই রাষ্ট্র ক্ষমতা পেয়ে যা মন চায় তাই করবে, তাহলে এটাই তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের ক্ষমতা, নমরুদের ক্ষমতা, হামান যারা, ওদের ক্ষমতা, এরপর আবু জেহেলদের ক্ষমতা, তাদেরকে কোথায় নিয়েছে? জাহান্নামে। কোথায় নিয়েছে? আবার অন্যদিকে তাকান, দাউদ আলাইহিস সালামের ক্ষমতা, সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা, এরপরে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কোথায় নিয়ে গেছে? আমাদেরকে জান্নাতের টপ লেভেলে নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূরিন বিয়ামিনিল আরশ। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যারা ইনসাফপূর্ণভাবে রাষ্ট্র সমাজ পরিচালনা করে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিমের ডান পাশে নূরের মিম্বারে জায়গা করে দিবে। নবীজি আরো বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিমের ছায়ায় স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তোর মতো প্রথম শ্রেণীর যারা, তারা হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। জোরে বলেন সুবহানাল্লাহ। তা ন্যায়পরায়ণ শাসক যারা হবে, তাদেরকে আরশে আজিমের নিচে স্থান দান করবেন কে? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সঠিক লোক যদি হয়, তাহলে তার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এখন এই ক্ষমতা কার দান? ইমাম সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফি জিলালিল কোরআনে বলছেন, আল্লাহ যে মানুষের ক্ষমতা দেয়, এটা আসলে মূল ক্ষমতা না, এটা হচ্ছে ক্ষণস্থায়ী ভাড়ায় মালিকানা। ক্ষণস্থায়ী ভাড়ায় মালিকানা। আচ্ছা, আপনারা বলেন তো, ছোটবেলায় কেউ সাইকেল চালাইছেন? গ্যারেজে গেলে 5 টাকা দিলে কয় ঘন্টা? 1 ঘন্টা, ঠিক আছে তো? এখন 5 টাকা দিয়ে সাইকেলটা পাইছেন, মালিক কি আপনি? আপনি চালানোর ক্ষমতাটা পাইছেন ভাড়ায়। 1 ঘন্টা চালায় বরহনুদ্দিন যান, 1 ঘন্টা চালায় পাওয়ার প্ল্যান্ট যান, 1 ঘন্টা চালায় তালুকদার হাট যান, যেখানে আপনি যান, বা কুঞ্জের হাট যান, চালায় ঠিকঠাক মতো এনে যদি গ্যারেজে জমা দেন, কোনো অসুবিধা নাই। গ্যারেজওয়ালা আপনাকে কাঁধে চাপড় দিয়ে বলবে, বেটা আবার আসিস, এখন তো সুপারির সিজন, যদি বাগানে সুপারি তোমার আব্বা আম্মা দেয়, বিক্রি করে আবার চালাইতে এসে। কথা কি বুঝলেন না আপনারা? সুপারির সিজন আসলে এই সাইকেল ভাড়া বেশি চলে। এরপরে আইসক্রিম বিক্রি হয়, এরপরে আবার বিভিন্ন নকুনদানা না কি বলে, ওটা বেশি বেশি বিক্রি হয়, মোলা বিক্রি হয়। কথা ঠিক না ঠিক? তবে কেউ যদি নিজেদের সুপারি বিক্রি করে তো ভালো কথা, কিন্তু অন্যের বাগানের সুপারি যদি কেউ নেয়, চুরি করে, তাহলে কিন্তু অবশ্যই পরকালে আল্লাহ আদালতের বিচারের মুখোমুখি হতে হবে। ঠিক না ঠিক? কথা কন না কেন? ঠিক না ঠিক? অনেকে তো আছে খুব চালাক, নিজের গাছেই উঠে সুপারি পড়ে, আচ্ছা টানা দিয়ে পাশেরটা থেকে 1 পিড়ি নিয়ে যায়। ঠিক? নিজের নারিকেল গাছের মাথা উঠে নারিকেল ছিঁড়ে, আর টানা দিয়ে পাশেরটা থেকে কয়েকটা ছিঁড়ে। এরকম যেন না হয়েছে, সাবধান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের হিসাব করবেন। কোনো কিছু বাদ দিবেন না, একটা সুপারির হিসাব হবে, একটা সুপারির হিসাব হবে। যদি যার যে মালিক যদি মাফ করে না দেয়, তাহলে আল্লাহ কি করবেন না? কথা কি বুঝতেছেন আমার?
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরমাণু পরিমাণ, নিউক্লিয়াস পরিমাণ যদি কেউ ভালো কাজ করে এটাও কিয়ামতের দিন দেখবে, আবার যদি মন্দ করে তাহলে এটাও দেখবে। এখন এই সাইকেল ভাড়ায় পাইয়া সে ঠিকঠাক চালালে কোনো সমস্যা নাই, কিন্তু সাইকেলটা পায়া যদি তালুকদার বাজারে ওই ব্রিজের উপর উঠা বেলবাটিটা ফালিয়ে দিছে খালের মধ্যে, কতক্ষণ পরে যে টায়ারটা ফালিয়ে দিছে খুলে বিলের ভিতরে, এরপরে যে বাকিটারে ইট দিয়ে ভেঙেছিল চূর্ণ বিচূর্ণ করে ভাঙ্গিয়েস করা বানিয়ে গ্যারেজে যদি জমা দিতে আসে, গ্যারেজওয়ালা ওরে কি সালাম দিবে নাকি আচ্ছা মতো বানবে কি না, মারধর করুক আর না করে আগে বানবে, মাইন্ডে এরপরে বলবে যে ওর আব্বা কোথায় আছে, চাচা কোথায় আছে, আত্মীয় স্বজন কি কোথায় আছে। এবং যে কোনো বিচারককে বিচার করবেন যে বাবু তুমি এই কাজ কিন্তু ঠিক করো নাই, তুমি সাইকেল পয়সা ঠিক মতো চালাইবা, তুমি এটা বাংলা কেন, কি অন্যায় করছে সাইকেল তোমার সাথে, জরিমানা হবে ঠিক আছে। সাইকেল যদি পুরান হয় তাহলে পুরানের দাম দাও, সাইকেল যদি নতুন হয় তো নতুনের দাম দাও, কথা ঠিক নেবে ঠিক। তা আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষদেরকে ক্ষমতা দেন ভাড়ায় খাওয়াড়ায়, আসল ক্ষমতা না, আসল ক্ষমতা কার, যেমন আসল ক্ষমতা কার, আসল ক্ষমতা তো আল্লাহ তাআলা। মানুষদেরকে ভাড়া দেন, কারো 3 বছর, কারো 4 বছর, কারো 5 বছর। এই যে বিগত সরকার ছিল 15 বছর না 16 বছর, একটা না। আরে বাপ রে বাপ, কত বিশাল ক্ষমতা, মহা, যা ইচ্ছা তা করছে। কি কথা কি আমি একটু বাড়াই বলছি নাকি, করছে না? সময়ের ঘড়ির কাটা পর্যন্ত 1 ঘন্টায় দিক সেদিক করে দিছে, কথা ঠিক নেবে ঠিক। আর সময়ের দিক সেদিক করে দিছে, কি অবস্থা। প্রিয় ভাই সব, শিক্ষা সিলেবাসের ভিতরে হিন্দুয়ানি কালচার ঢুকিয়ে দিয়েছে, ঠিক কথা কোন ঠিক। বাংলাদেশের জাতীয় পাখি কি? দোয়েল। আর বাংলাদেশের বইতে উপরের প্রচ্ছদের মধ্যে আসছে ময়ূর। কি আসছে? অথচ ময়ূর বাংলাদেশের জাতীয় পাখি না, ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। এইবার কি বুঝছেন কোন দিকে যাইতেছিল? মানে বইপত্রগুলি এমন সিস্টেম করছে, লেট আস গো টু দ্য ইন্ডিয়া। যদি আল্লাহ সময় মতো এটা চেঞ্জ করে না দিতেন, ওখানে যাওয়া লাগতো। আল্লাহ তাহলে এমন করে ঘুরিয়ে দিয়েছেন, এখন ওদের ঘুম নাই, কথা বলেন ঠিক কিনা? এখন ওরা ঘুম নাই, এই জন্য ইসকনের কাঁধে ভর দিয়া আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম হালিফকে হত্যা করেছে, শহীদ করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই আমরা শান্তি এবং ধৈর্যের পরিচয় দিয়েছি, এর মানে এই নয় যেটা দুর্বলতা নয়, আমরা কঠিন ধৈর্য শান্তির পরিচয় দিচ্ছি। তার মানে হচ্ছে এখন যদি তোমরা তোমাদের নগ্ন হস্ত বন্ধ না করো, গোটা দেশের 18 কোটি জনগণ এমন ভাবে জেগে উঠবে, তোমাদের আর এদিকে চোখ তুলে তাকাবার সুযোগ হবে না, কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ ধৈর্য ধরে, ধৈর্য যখন বাঁধ ভেঙে যায় কিভাবে কাকে বিদায় করতে হবে ভালো করে জানে, কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? অস্ত্র ছাড়া এরা যুদ্ধ করতে জানে, ঠিক। 71-এ বাঁশের লাঠি দিয়ে যুদ্ধ করছে, আর 2024 সনের জুলাই আগস্টে 2 হাত দিয়ে যুদ্ধ করছে, কোনো অস্ত্র ছিল না, কথা বলেন ঠিক কিনা? 1,500 মানুষ, 1,500 অধিক মানুষ জীবন দিয়েছে, 50,000 অধিক মানুষ আহত হয়েছে, দেশের স্বাধীনতাকে জালেমদের হাত থেকে রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর বলেন আলহামদুলিল্লাহ। আমাদের তো ভয় হচ্ছিল, যেভাবে দেশের একের পর এক করিডোর, একের পর এক ট্রানজিট দিয়ে দিচ্ছে ভারতকে। অনেক বিজ্ঞজন লিখেছেন পত্র পত্রিকায় বিভিন্ন কলামে, যেভাবে যদি চলতে থাকতো আগামী 2025 সনের ডিসেম্বরের ভেতরে গোটা দেশ ভারতের কব্জে চলে যেত, স্বাধীনতা বিপন্ন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বাধীনতাকে আমাদের হাতে ফিরিয়ে দিন, আলহামদুলিল্লাহ বলেন। আর আলহামদুলিল্লাহ। ওই ছাত্র জনতার বিপ্লবে দক্ষিণ বাংলার সিংহ পুরুষ শুধু খালি নয়, গোটা বাংলার মানুষের প্রাণের মানুষ চরমনায় পীর সাহেব হুজুর, তিনি রাজপথে নেমেছিলেন, কথা বলেন ঠিক কিনা? নেমেছেন ছাত্ররা, নেমেছে জনতা, বিভিন্ন পেশাজীবী লোকেরা নেমেছে, দল মত নির্বিশেষে সকল ধরনের মানুষ নেমেছে, আর রাজপথে আন্দোলন করে জালিম ফেসিস্টদের বিরুদ্ধে এই দীর্ঘ সংগ্রামের পরে অবশেষে 5ই আগস্ট বাংলাদেশ নতুন স্বাধীনতা ফিরে পেল, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ক্ষমতা দেন কে? নেন কে? তাহলে ক্ষমতা পায় যদি মনে করে ধরাকে সরাকে আনটা কি ঠিক? এটা কি ঠিক? সাইকেল বাবু তুমি ভাড়ায় আনছো, তাই বলে বেলবাটি ফালাইবা, তাই বলে টায়ার কেটে ফেলে দিবা, তারপরে স্ক্র্যাপ বানিয়ে জমা দেবে, এটা কখনো হতে পারে? তোমাকে দেওয়া হয়েছে সঠিক ব্যবহার করো,
উল্টা পাল্টা ব্যবহার করলে যেমন গেরেজওয়ালা ছাড় দেয় না, ক্ষমতা পায় যদি উল্টা পাল্টা করো, দুনিয়াতে তো মানুষ ছাড় দেয় নেই, কিয়ামতের দিনে আল্লাহ ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? দুনিয়াতে ক্ষমতা পেয়ে যারা ধরাকে সরা জ্ঞান করে, মন মতো চলে, আর জনমানুষের উপরে গণমানুষের অত্যাচার স্টিমুলার চালায়, তাদের হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, আবু জেহেলদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন যে ক্ষমতা আমি আল্লাহর দান, যাকে ইচ্ছা দেই, যার থেকে ইচ্ছা ছিনিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এগুলো কয় নম্বর ব্যাখ্যা? আরো আছে কয়টা? আরো দুইটা আছে। আরো কয়টা আছে শোনা যাবে তো ইনশাআল্লাহ? এই সংক্ষেপে বলে দিয়ে মোনাজাত দিচ্ছি, 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। এবার আসেন মুলকুন শব্দের তৃতীয় ব্যাখ্যা, যেটি মুলকুন মানে হচ্ছে আফিয়াত, সুস্থতা। সুস্থতা কার দান? আল্লাহ যাকে ইচ্ছা সুস্থতার নিয়ামত দান করেন, যার থেকে ইচ্ছা সুস্থতার নিয়ামত ছিনিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা একটি বিশেষ মুহূর্তে এই সুস্থতার নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম সিজদায় পড়ে আছেন, ইবলিস শয়তান শুনতে পেল যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করতেছেন যে দেখো আমার বান্দা আইয়ুব আমার সিজদায় পড়ে আছে, অথচ তাকে জনসম্পদ, অর্থ সম্পদ সব দিয়েছি, এত কিছুর পরও আমাকে ভুলে নেই, আমার সিজদায় পড়ে আছে। ইবলিসের আল্লাহ সব দিয়েছেন বিদে আপনারা সিজদা দেয়, সব যদি নিতেন তাহলে একটা সিজদাও দিত না। আল্লাহ বলেন তুমি আমার চ্যালেঞ্জ দিলা, আমার বান্দা সব নিয়ে গেল, আমার বান্দা আমাকে ভুলবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ তাকে আপনি আমাকে এমন একটা ক্ষমতা দেন আমি যেন তার উপর প্রভাবশালী হতে পারি। আল্লাহ বলে ঠিক আছে। এই ইবলিস শয়তান তার জিন শয়তানদেরকে নিয়ে ওনার যত ভেড়া, বকরি, দুম্বা, মেয়ের যত প্রাণী ছিল সবগুলি মেরে ফেললো। ওনার যত দালান কোটা ভবন স্থাপনা ছিল পাথর মেরে মেরে সব ভেঙে দিল। তারপর ফসলের জমিতে আগুন ধরিয়ে দিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তান ছিল, সবাইকে মেরে ফেললো। এরপরে উনি যখন সিজদায় আছেন, ওই মুহূর্তে গিয়া উনি সিজদা কমপ্লিট করে বসছেন, নাকের মধ্যে দিছে একটা ফু। কে দিছে? ইবলিসে। কে দিছে? আচ্ছা, ইবলিসে ফু দিলে এর মধ্যে কি বরকত আছে নাকি? কথা কয় না, বরকত আছে? এখন না গা গেল ফুলে, শরীর থেকে পশম থেকে শুরু হলো পানি পড়া, কয়দিন পরে ফুস পড়া, শরীরের অসুখ হয়ে গেল। 18টা বছর রোগে ভুগেছেন। কত বছর? ওনার স্ত্রীটা চলে গেল খালি বিবি রহিমা ছাড়া। উনি একটা জঙ্গলের ভিতরে ছিলেন দীর্ঘ 18 বছর পর্যন্ত। তাহলে ওনাকে সুস্থতার নিয়ামত 18 বছর আগে দিয়েছিলেন কে? 18 বছর ধরে এই নিয়ামত যে নাই, ছিনিয়ে নিয়েছেন কে? আচ্ছা বলেন তো, আমাদের যখন ডায়রিয়া হয়, বিভিন্ন অসুখ হয়, জ্বর হয়, তখন এই অসুস্থতা আমাদেরকে যখন জেকে বসে, তখন সুস্থতার নিয়ামতটা আমাদের থেকে নিয়ে যান কে? আবার কিছুদিন পরে আমরা যখন সুস্থ হয়ে যাই, আবার সুস্থতার নিয়ামত আমাদেরকে ফিরিয়ে দেন কে? এজন্য বলা হয় স্বাস্থ্য সকল সুখের মূল। বলা হয় কিনা? জোরে বলেন, বলা হয় কিনা? একজন গরিব মানুষ স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে সে পান্তা ভাত আর পোড়া মরিচ দিয়ে খাইলে তার কাছে পোলাওর মতো মনে হয়। ঠিক না বেঠিক? আরেকজন লোক কোটিপতি, কিন্তু দেখা যায় তার এমন অসুখ যে সে খাওয়ার অনেক কিছু সামনে, কোরমা, পোলাও, রোস্ট, এটা সেটা, না এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা খাইলে প্রেশার বাড়বে, এটা খাইলে ডায়াবেটিক্স বাড়বে, এটা খাইলে আমি হার্টের রোগে আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। কত খাবার তার সামনে, কিন্তু খাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? তাহলে যে লোকটা কোনো টাকা পয়সা নাই কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী আছে, সে পান্তা ভাতের পোড়া মরিচ দিয়ে খাইলো, সে ফিট, এই লোকটা স্বাস্থ্যবান। ওই লোকটা কোটিপতি হইলো, সে খাইতে পারে না, সে অসুস্থ। তাইলে এই লোককে সুস্থতার নিয়ামত দিলেন কে? আর ওই লোককে অসুস্থ রাখলেন কে? কোরআন এইটা একটা ব্যাখ্যা তাফসীরের ভিতরে এসেছে, তুতিল মুলকা মান তাশা, মানে তুতিল আফিয়াতা মান তাশা। যাকে ইচ্ছা আপনি সুস্থতার নিয়ামত দান করেন, যার থেকে ইচ্ছা আপনি সুস্থতার নিয়ামত ছিনিয়ে নেন। আমরা যারা এখানে আছি, আমার মনে হয় আমরা সকলে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। যারা বলেন আলহামদুলিল্লাহ, এই সুস্থতার নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ নবী ইসলাম বলেন যে মুমিনের বিষয়টা বড় আশ্চর্য, যখন সে সুখে থাকে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, সে আল্লাহর কাছে কৃতজ্ঞশীল বান্দা পরিণত হয়। আবার যখন সে বিপদে পড়ে যায় তখন সে সবার ধৈর্য ধারণ করে, তখন সে আল্লাহর কাছে সবের হিসেবে ধৈর্যশীল হিসেবে উপস্থাপিত হয়, তার মর্যাদা বেড়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। 4র্থ নম্বর ব্যাখ্যা, মুলকুন মানে ইমান। মুলকুন মানে কি? আর যেমন মুলকুন মানে কি? আল্লাহ তাআলা ঈমান প্রদানের মালিক, হেদায়েত প্রদানের মালিক। এই দায়িত্ব আল্লাহ কোন নবীকে দেন নাই। আমাদের নবীজি আবু তালেবকে ঈমানের ব্যাপারে বহু চেষ্টা করছিলেন, কিন্তু আবু তালেবের কপালে ঈমান নসিব হয় নাই। মৃত্যু শয্যা যখন আবু তালেব নবীজি বলছিলেন, ইয়া আবা তালিবিন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু
আহতাজু লাকা বিহা ইনদাল্লাহ আযজা ওয়া জাল্লা। চাচা খালি একটা বার খালি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আমি এভিডেন্স বানিয়ে দলিল বানিয়ে কিয়ামতের দিন আপনার সামনে ডেকে নিয়ে উঠবো যে আমার চাচা তো দুনিয়াতে কালেমা পড়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহাল আর উমাইয়া বিন খালাফরা পাশে বসা, ওরা বলল তার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, মৃত্যুর ভয়ে তুমি বাপদাদা ধর্ম যেটা এতদিন লালন করতে অন্তরে অন্তরে এটাকে ছেড়ে দিবা। শেষ পর্যন্ত মালা গেল আবু তালিব এই কথা বলে আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আলা মিল্লাতে কথা কেন আলা মিল্লাতে, কিন্তু কবর রাখলে কি বলে রাখেন আপনারা বিসমিল্লাহ আলা মিল্লাতে, কি কথা কি ঠিক আপনারা পড়েন কিনা? এখন আবু তালিব মারা গেলে কি বলে আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব বলে মারা গেল। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী বললেন আল্লাহি লাস্তাগফিরান্না লাকা মা লাম মুনহা আনকা, চাচা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি না করবেন আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো। আল্লাহর নবী ক্ষমা চাচ্ছেন, আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দিন, আমার চাচা আমার জন্য কষ্ট করেছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন মা কানা للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى। আল্লাহু আকবার বলেন। কোন নবীর জন্য ইমানদারের জন্য উচিত নয়, শোভনীয় নয়, ঠিক নয় কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা। এই আয়াত নাযিল হয়ে গেল, নবীজি আর দোয়া করতে পারলেন না। আল্লাহ এবার আয়াত নাযিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হুজুর আপনি যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি বরং যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দান করি। তাহলে ঈমান আর হেদায়েত এটা কার দান? আরো জোরে বলেন কার দান? বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, তার মধ্যে 250 কোটি হলো মুসলমান। এই 250 কোটি মুসলমানকে ইমানের হেদায়েত দান করছেন কে? আর বাকি যে প্রায় 600 কোটি আছে এগুলো যে ইমানের দৌলত পাইল না, আল্লাহ দিলেন না, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানের দৌলত দেন কে? আবার ছিনিয়ে নেন কে? আল্লাহ। তো ওদেরকে দেন নেই, আমাদেরকে দিয়েছেন। এখন আমরা ইমানের দৌলত পাইছি, জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। শুধু কথায় নয়, কাজের মাধ্যমে এটার প্রকাশ ঘটাতে হবে যে আমি ইমানের দৌলত পেয়েছি, আমলের মাধ্যমে সেটাকে আমি কি করব? প্রমাণ করব। একজন ছাত্র স্কুলে কলেজে ভর্তি হয়ে গেলে কাজ কি শেষ নাকি শুরু? ঠিক আমরা যখন ইমান আনি, ইমান যখন এনেছি আর আমাদের জন্মলগ্ন থেকে মুসলমান, আমাদের কাজ কি শেষ না শুরু? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা প্রতারণা ধোঁকাবাজি থেকে বিরত থাকতে হবে, জেনা ব্যভিচার হস্তে সুদ ঘুষ এগুলো থেকে বিরত থাকতে হবে, কোনো অন্যায় অপরাধ করা যাবে না, এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য সমবেতভাবে সকলকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়া? অতএব আমরা ইমানের দৌলত পেয়েছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবার ইচ্ছে করলে নিয়েও যেতে পারেন। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিয়ে ধন্য করেছেন, নিয়ে যায়েন না। ইমানের উপর অটল রাখেন, অবিচল রাখেন, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। তাহলে মুলকুন শব্দ আমরা 4টা ব্যাখ্যা পেয়েছি। মুলকুন মানে নবুয়ত, মুলকুন মানে মুলকিয়ত, মুলকুন মানে আফিয়ত, মুলকুন মানে ঈমান। এই সব কিছু কার দান? আরো যারা বলতে হবে কার দান? আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দিন, হে আল্লাহ আপনি মুলকের মালিক, যাকে ইচ্ছা মুলক দেন, যার থেকে ইচ্ছা মুলক কেড়ে নেন। আমরা মুলকুন বিষয় নিয়ে আলোচনা করলাম 2 ঘন্টা, আজকের আলোচনা করছি না, বাকি অংশটুকু অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ বলেন অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সম্মান দেওয়ার মালিক কে? আবার অপমানিত করেন কে? বিয়াদিকাল খায়র, আপনার হাতে রয়েছে কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। যা কিছু করার তা কিছু তিনি করতে পারেন। সকল শক্তি কার? আরো ধরবেন কার? আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, কারো প্রশ্নের জবাবদিহিতা তার করা লাগে না, এমন মহাক্ষমতার অধিকারী, এমন মহাশক্তির অধিকারী। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর উপর আমরা অগাধ বিশ্বাস রাখবো, আমাদের জীবনের সব কিছু তার কাছে অর্পণ করব। তার আনিত যে দিন ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, ওই দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য সকলে একযোগে কাজ করব। দিনের বিরোধিতা করব না, বরং দিনকে কায়েম করবো। আল্লাহ কবুল করবো না, আমিন। কেউ ইসলামের বিরোধিতা করবেন? কথা বলেন, ইসলামের বিরোধিতা করবেন? ইমানের বিকল্প অন্য কিছু আছে নাকি? কারণ ইমান ইসলামের বিকল্প অন্য কিছু আছে নাকি? ইমান এনেছেন, ইসলামের উপর অটল অবিচল থাকেন, আপনাকে পরকালে জান্নাত দিবেন কে? আর আপনি ইমান আনলেন কিন্তু ইমানের চাহিদা অনুযায়ী চললেন না, মন মতো চললেন, তাহলে পরকালে আল্লাহ ধরবেন নাকি ছাড়বেন? ধরবেন কি না?
অতএব পরকালের জন্য সঠিকভাবে আল্লাহ আদালতে দাঁড়াতে পারেন, এজন্য দুনিয়া থেকে পরকালমুখী জীবন আমরা সকলে মিলে গঠন করে আল্লাহ তৌফিক দিই। এই কামনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।